এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে ভেনেশন ইন লিভস। তাহলে ভেনেশন, এই যে পাতার মধ্যে আমরা যে ভেনেশন দেখি, এই ভেনেশন কথাটার মানে কি? ভেনেশন মানে হচ্ছে যে পাতার যে ল্যামিনা যেটা রয়েছে, এই ল্যামিনাটার মধ্যে ভেন্স এবং ভেনলেটসগুলো কীভাবে অ্যারেঞ্জ রয়েছে সেটাকে বলা হয় ভেনেশন। তাহলে আমি কি লিখতে পারি? দ্য অ্যারেঞ্জমেন্ট অফ veins and venlets on the lamina of a leaf is called venation. আমরা জানি যে লিফের ল্যামিনা কোনটাকে বলে। এইটা যদি লিফ হয় এটাকে কি বলা হয়? এই যে পার্টটা, এই পার্টটাকে বলা হয় ল্যামিনা। এই ল্যামিনার মধ্যে ভেন্স এবং ভেনলেটসগুলো কীভাবে অ্যারেঞ্জ রয়েছে, ভেন্স এবং ভেনলেটসগুলো কীভাবে অ্যারেঞ্জ রয়েছে তাকে কী বলা হয়? তাকে বলা হয় ভেনেশন। আমরা পড়েছিলাম ভেন্স কোনগুলোকে বলে, ভেনলেটস কোনগুলোকে বলে। এই যে মাঝখান দিয়ে যেটা চলে গেছে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মিডরিব। এই মিডরিব থেকে যেগুলো বেরোয় সেগুলোকে বলা হয় ভেন্স, আর ভেন্স থেকে যে ফার্দার নেটওয়ার্ক ব্রাঞ্চেস যেগুলো বেরোয় এগুলোকে কী বলা হয়? ভেনলেটস বলা হয়। এটা আমরা জানি, তাই তো? তাহলে এই লিফের ল্যামিনার মধ্যে ভেন্স এবং ভেনলেটসগুলো কীভাবে অ্যারেঞ্জ আছে সেইটাকে বলা হয় ভেনেশন। তাহলে আমরা কি বললাম? দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ভেন্স অ্যান্ড ভেনলেটস অন দ্য ল্যামিনা অফ আ লিফ ইজ কল্ড ভেনেশন। বোঝা গেল? এবার আমরা শিখব ভেনেশন কত রকমের হয়। ভেনেশন দু রকমের হয়। ভেনেশন আর অফ টু টাইপস। একটাকে বলা হয় রেটিকুলেট ভেনেশন, আরেক ধরনের ভেনেশনকে বলা হয় প্যারালাল ভেনেশন। এই রেটিকুলেট ভেনেশনটা কি? রেটিকুলেট ভেনেশন হচ্ছে আমরা কিছু লিভসের মধ্যে দেখতে পাবো যে ভেন্স আর ভেনলেটসগুলো ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড, এবং ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড হয়ে কী তৈরি করেছে? ল্যামিনার মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করেছে, সেটাকে বলে রেটিকুলেট ভেনেশন। মানে আমি যদি একটা লিফ আঁকি এরকম, লিফের মধ্যে আমরা কি দেখতে পাবো? তার ভেন্স, এই ভেন্সগুলো এবং ভেনলেটসগুলো ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড, মানে একটা আরেকটার সাথে কোনোভাবেই প্যারালাল না, ছড়িয়ে ছিটিয়ে ডিস্ট্রিবিউটেড এবং একটা নেটওয়ার্ক তৈরি করেছে। এই জন্য এটাকে বলা হয় রেটিকুলেট ভেনেশন। রেটিকুলেট কথার মানে হচ্ছে নেটওয়ার্ক, মানে নেট লাইক স্ট্রাকচার। রেটিকুলেট কথার মানে হচ্ছে নেট লাইক। ঠিক আছে? তাহলে যে ভেনেশনগুলো একটা নেটওয়ার্ক ফর্ম করে থাকে সেটাকে আমরা বলবো রেটিকুলেট ভেনেশন। কেন? কারণ রেটিকুলেট কথার মানে হচ্ছে নেট লাইক। আচ্ছা, আর যে ভেনেশনগুলো আমরা দেখব যে মানে ভেনেশনের মধ্যে আমরা দেখব যে লিফের ল্যামিনার মধ্যে ভেন্সগুলো প্যারালালি গেছে, মানে একটা আরেকটার সাথে প্যারালাল। ধরো একটা আমি কলা পাতা আঁকছি, ঠিক আছে, বানানা লিফ। আমরা সবাই কলা পাতা দেখেছি। এই কলা পাতার ক্ষেত্রে কি হয়? আমরা দেখতে পাই যে একটা মিডরিপ গেছে, আর এই মিডরিপটার থেকে যে ল্যাটারাল ভেন্স যেগুলো বেরিয়েছে এরকম, মানে একটা আরেকটার সাথে প্যারালাল, এটা এটার সাথে প্যারালাল, এটা এটার সাথে প্যারালাল, তাই তো? এই যে আমি যে প্যারালাল ভেন্সগুলো দেখতে পেলাম ল্যামিনার ভেতর দিয়ে গেছে, এই ধরনের ভেনেশনকে বলা হয় প্যারালাল ভেনেশন। তাহলে রেটিকুলেট ভেনেশন আর প্যারালাল ভেনেশন আমি বুঝলাম। রেটিকুলেট ভেনেশন মানে যেখানে ভেন্স এবং ভেনলেটসগুলো ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড হয়ে একটা নেট লাইক স্ট্রাকচার তৈরি করেছে, একটা নেটওয়ার্ক ফর্ম করেছে, সেটাকে বলা হচ্ছে রেটিকুলেট ভেনেশন। আর যেখানে ভেন্সগুলো একটা আরেকটার সঙ্গে প্যারালাল রয়েছে সেটাকে বলা হচ্ছে প্যারালাল ভেনেশন। এই অবধি বোঝা গেল। তোমাদের ক্লাস 6-এ এইটুকুনি লাগবে যে ভেনেশনের ক্লাসিফিকেশন। তোমরা যেহেতু একটু বেশি জানতে চাও আমার থেকে, সেই জন্য আমি আরেকটুখানি বলে দিই, এই রেটিকুলেট ভেনেশন আবার দু রকমের হয়। তোমাদের ক্লাসে দরকার নেই, আমি আবারও বলছি, তোমাদের ক্লাসে দরকার নেই, জানার জন্যে জেনে রেখে দাও। এই রেটিকুলেট ভেনেশন যে দু রকম হয়, একটাকে বলা হয় পিনেটলি রেটিকুলেট ভেনেশন,
পিনেটলি রেটিকুলেট ভেনেশন, আরেকটাকে বলা হয় পালমেটলি রেটিকুলেট ভেনেশন, PALMATEPALMATELY, পালমেটলি রেটিকুলেট ভেনেশন। আচ্ছা, আমরা পরে আলোচনা করবো এই পিনেটলি রেটিকুলেট ভেনেশন কী, পালমেটলি রেটিকুলেট ভেনেশন কী, তাও আমি এগুলো সবই আমি আলোচনা করব। আগে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। পিনেটলি রেটিকুলেট ভেনেশন মানে, রেটিকুলেট ভেনেশন কথার মানে তো আমরা বুঝলাম ভেন্স এবং ভেনলেটসগুলো নেটওয়ার্ক ফর্ম করেছে ল্যামিনার মধ্যে। পিনেটলি কথার মানে হচ্ছে যে পাতার মধ্যে একটাই মাত্র মিডরিপ থাকবে, তাকে বলা হয় পিনেটলি রেটিকুলেট ভেনেশন। এই পিনেটলি রেটিকুলেট ভেনেশনের আরেকটা নাম হচ্ছে ইউনিকস্টেট রেটিকুলেট ভেনেশন। আমি লিখে দিই কেন ইউনিকস্টেট বলছি। ইউনিকস্টেট রেটিকুলেট ভেনেশন। এই যে আমি ইউনিকস্টেট রেটিকুলেট ভেনেশন বললাম, যেটা পিনেটলি রেটিকুলেট ভেনেশনের আরেকটা নাম। এই ইউনি মানে হচ্ছে একটা, আর কস্টেট কথাটা এসছে কোস্টা থেকে। এই কোস্টা মানে কি? কোস্টা মানে হচ্ছে এই যে কোস্টা কথাটা লিখলাম, কস্টেট এসছে কোস্টা থেকে। কোস্টা মানে হচ্ছে মিডরিব বা মেন ভেন। কখনো আমি এই ধরনের পাতায় মেন ভেন দেখতে পাচ্ছি বা মিডরিব দেখতে পাচ্ছি? একটাই দেখতে পাচ্ছি, সেই জন্য এটা হচ্ছে ইউনিকস্টেট। এবার যে পাতার মধ্যে আমি একটাই কোস্টা দেখতে পাচ্ছি, কিন্তু তার পাতার মধ্যে ভেন্স এবং ভেনলেটসগুলো একটা নেটওয়ার্ক ফর্ম করেছে ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড হয়ে, সেটাকে বলা হয় ইউনিকস্টেট রেটিকুলেট ভেনেশন বা পিনেটলি রেটিকুলেট ভেনেশন। বোঝা গেল? আচ্ছা, পালমেটলি কথার মানে হচ্ছে মাল্টিকস্টেট। তাহলে এই পালমেটলি রেটিকুলেট ভেনেশনকে আমি কী বলতে পারি? মাল্টিকস্টেট রেটিকুলেট ভেনেশন। মাল্টিকস্টেট রেটিকুলেট ভেনেশন আমি বলতে পারি। এই যে আমি মাল্টিকস্টেট রেটিকুলেট ভেনেশন আমি বলছি, মাল্টি কথার মানে কি? মাল্টি কথার মানে হচ্ছে একাধিক, একের অধিক, তাই তো? আর কোস্টেট কথাটা কোত্থেকে এসছে? কোস্টের কথাটা এসছে কোস্টা থেকে। কোস্টা মানে কি বললাম? মেন ভেন্স। এখানে তার মানে মেন ভেন্স কটা আছে? মাল্টি, একের বেশি আছে। তার মানে আমি যদি এমন কোনো পাতা দেখি, এমন কোনো লিভ দেখি যার ল্যামিনার মধ্যে আমি যে শুধুমাত্র একটাই মিডরিপ পাবো তা না, আমি অনেকগুলোই কিন্তু আমি মেন ভেন্স পাচ্ছি, সেইটাকে বলা হচ্ছে মাল্টিকস্টেট। অর্থাৎ লিফের ল্যামিনার মধ্যে আমি মেন ভেন্স অনেকগুলো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাল্টিকস্টেট। আর রেটিকুলেট ভেনেশন কেন বলছি? রেটিকুলেট ভেনেশন বলছি কারণ এই মেন ভেন্সগুলোর থেকে যে ভেন্স যেগুলো বেরিয়েছে, এই ভেন্সগুলো কী হয়েছে? একটা ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড হয়ে একটা নেটওয়ার্ক ফর্ম করেছে। এই মেন ভেন্সগুলোর থেকে যে ভেন্সগুলো বেরিয়েছে, সেই যে ভেন্সগুলো ব্রাঞ্চেস হয়েছে, তারা ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড আছে ল্যামিনার মধ্যে। আর ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড হয়ে কী তৈরি করেছে? একটা নেটওয়ার্ক তৈরি করেছে। সেই জন্য এই ধরনের ভেনেশনকে বলা হয় মাল্টিকস্টেট রেটিকুলেট ভেনেশন। রেটিকুলেট কথার মানে কি বলেছিলাম? নেট লাইক। মাল্টিকস্টেট মানে কি বলেছিলাম? একাধিক, যেখানে মেন ভেন রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম রেটিকুলেট ভেনেশনের দুটো ভাগ, একটা পিনেটলি রেটিকুলেট ভেনেশন, একটা পালমেটলি রেটিকুলেট ভেনেশন, বা একটা ইউনিকস্টেট রেটিকুলেট ভেনেশন, একটা মাল্টিকস্টেট রেটিকুলেট ভেনেশন। এবার এই যে পালমেটলি রেটিকুলেট ভেনেশন বললাম বা মাল্টিকস্টেট রেটিকুলেট ভেনেশন বললাম, এরাও আবার দু ধরনের হয়। একটাকে বলা হয় কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন, একটাকে বলা হয় ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন। কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন, আরেকটা হচ্ছে ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন। তাহলে এই জিনিসটা কি? রেটিকুলেট ভেনেশন মানে আমি তো বুঝে গেলাম যে ভেন্স এবং ভেনলেটসগুলো ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড হয়ে একটা নেটওয়ার্ক তৈরি করেছে। কিন্তু আমি কনভার্জেন্ট কেন বলছি? কনভার্জেন্ট এই কারণে বলছি, যদি লিফের ল্যামিনাটা লোবড না হয়, লোবড মানে
মানে এই টাইপের না হয়, অনেক পাতা আমরা দেখবো এরকম ধরনের হয়, মানে পাতাটা লোবে বিভিন্ন লোবস রয়েছে পাতাটা ল্যামিনার মধ্যে। তো এরকম পাতা যদি না হয়, এরকম পাতা যদি না হয়, যদি আনলোবড লিফ ল্যামিনা থাকে, এবং তার মধ্যে আমরা যদি দেখি যে রেটিকুলেট ভেনেশন রয়েছে, অর্থাৎ ভেন্স অ্যান্ড ভেনলেটসগুলো নেটওয়ার্ক তৈরি করেছে, এবং তার যে মেন ভেন যেটা রয়েছে সেটা এক না, সেটা একাধিক আছে, ঠিক আছে। এবং এরা কি করেছে, এরা ল্যামিনার বেস থেকে শুরু হয়ে অ্যাপেক্স অবধি এসে কনভার্জ করেছে, মানে এই মেন ভেন্সগুলো এসে কনভার্জ করেছে, এক জায়গায় এসে মিশে গেছে, সেইটাকে বলা হয় কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন। আমি বোঝাতে পারলাম? তার মানে কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন মানে কি, তার মানে হচ্ছে যে মেন ভেন্স যতগুলো রয়েছে, মেন ভেন্সগুলো এসে কনভার্জ করেছে কোথায়, লিফের অ্যাপেক্সের কাছে, ঠিক আছে। এবং এই যে মেন ভেন্স যেগুলো গেছে, এর থেকে যে অসংখ্য ভেনলেটস বেরিয়েছে, অসংখ্য ভেন্স বেরিয়েছে, এই মেন ভেন্সগুলো থেকে যে অসংখ্য ভেন্স বেরিয়েছে এবং তার থেকে যে ভেনলেটসগুলো বেরিয়েছে, এরা কি তৈরি করেছে, এরা একটা নেটওয়ার্ক তৈরি করেছে, সেই জন্য এটা রেটিকুলেট ভেনেশনের মধ্যে পড়ছে। এবং এটা রেটিকুলেট ভেনেশনের মাল্টি কস্টেট হচ্ছে, যেহেতু আমরা মাল্টি কস্টা দেখতে পাচ্ছি, একাধিক কোস্টা দেখতে পাচ্ছি, তাই মাল্টি কস্টেট। আর ভেনেশনগুলো কী করেছে, একটা নেটওয়ার্ক ফর্ম করেছে ইরেগুলারলি ডিস্ট্রিবিউশন হয়ে, তাই তো। এই জন্য এটাকে বলা হচ্ছে যে কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন। কনভার্জেন্ট কথার মানে হচ্ছে এরা এসে কনভার্জ করেছে, মেন ভেন্সগুলো এসে কনভার্জ করেছে। আচ্ছা, এবার যদি আমরা লিফটটা হয়ে যায় লোবড লিফট, আমরা যদি দেখি লোবড লিফট মানে এই যে যেটা আমি বলেছিলাম, লোবড, যে পাতার ল্যামিনাটা কী হয়ে গেছে, লোবড হয়ে গেছে। আমি এগুলো ডিটেলসে পরে আলোচনা করব। এক্ষেত্রে আমরা কি দেখব, এক্ষেত্রে যে মিডভেন মানে যে মেন ভেন্স যেগুলো রয়েছে, এই মেন ভেন্সগুলো কি হয়েছে, মেন ভেন্সগুলো চলে গেছে মার্জিনে, বিভিন্ন লোবের মধ্যে ঢুকে মার্জিনে চলে গেছে। এবং এই মেন ভেন্সগুলোর থেকে যে ভেন্স যেগুলো বেরিয়েছে আর তার থেকে যে ভেনলেটস যেগুলো বেরিয়েছে, এরা সবাই মিলে একটা কী তৈরি করেছে, নেটওয়ার্ক তৈরি করেছে, পুরোটাই ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড, এবং যার কারণে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। এই ধরনের এরা কি করছে, এইখানে এই যে মেন ভেন্স যেগুলো বেরোলো, এরা কি কনভার্জ করলো, এক জায়গায় এসে মিশলো, মেশেনি, সেই জন্য এটাকে বলা হচ্ছে ডাইভার্জেন্ট, মানে একজন আরেকজনের থেকে সরে গেছে। কনভার্জেন্ট মানে প্রত্যেকটা মেন ভেন এসে আবার এক জায়গায় এসে কনভার্জ করেছে, মিট করেছে। আর ডাইভার্জেন্ট মানে একটা আরেকটার থেকে সরে গেছে, সেই জন্য এই ধরনের ভেনেশনকে বলা হয় ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন। তাহলে আমি বোঝাতে পারলাম ভেনেশন দু রকম, একটাকে বলা হয় রেটিকুলেট ভেনেশন, একটাকে বলা হয় প্যারালাল ভেনেশন। রেটিকুলেট ভেনেশন অর্থাৎ নেট লাইক ভেনেশন, যার মধ্যে ভেন্স এবং ভেনলেটসগুলো ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড হয়ে একটা নেটওয়ার্ক ফর্ম করেছে, তাকে বলা হয় রেটিকুলেট ভেনেশন। আর প্যারালাল ভেনেশন মানে কি, প্যারালাল ভেনেশন মানে ভেন্সগুলো কী হয়েছে, প্যারালালি রান করেছে, সেটাকে বলা হয় প্যারালাল ভেনেশন। এরও ক্লাসিফিকেশন আছে, আমি আসছি। প্রথমে রেটিকুলেটটা বলে নিই। এই রেটিকুলেট ভেনেশন দু রকমের হতে পারে, একটাকে বলা হয় পিনেটলি রেটিকুলেট ভেনেশন, যা আরেকটার নাম হচ্ছে ইউনিকস্টেট রেটিকুলেট ভেনেশন। ইউনিকস্টেট মানে যে রেটিকুলেট ভেনেশনটা আমরা দেখতে পাবো, রেটিকুলেট ভেনেশন তো বুঝলাম, কিন্তু ল্যামিনার মধ্যে কস্টটা কত রয়েছে, একটাই রয়েছে, অর্থাৎ একটাই আমরা মিডরিপ পাবো ল্যামিনার মধ্যে, সেই ধরনের ভেনেশনকে বলা হয় ইউনিকস্টেট রেটিকুলেট ভেনেশন। আচ্ছা, আরেক ধরনের রেটিকুলেট ভেনেশন কী বলেছিলাম, পামেটলি রেটিকুলেট ভেনেশন, বা যার আরেকটা নাম হচ্ছে মাল্টিকস্টেট রেটিকুলেট ভেনেশন। রেটিকুলেট ভেনেশন তো বুঝে গেছি যে ভেন্স এবং ভেনলেটসগুলো কী করছে, যে তারা নেটওয়ার্ক ফর্ম করছে, ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড হয়ে ল্যামিনার মধ্যে নেটওয়ার্ক ফর্ম করছে, সেই জন্য এটা রেটিকুলেট ভেনেশন। মাল্টিকস্টেট কেন বলছি, যেহেতু এখানে একের বেশি কস্টা এখানে রয়েছে, অর্থাৎ একের বেশি মেন ভেন্স এখানে রয়েছে এই ল্যামিনার মধ্যে, সেই জন্য এটা মাল্টিকস্টেট রেটিকুলেট ভেনেশন। এবার এই মাল্টিকস্টেট রেটিকুলেট ভেনেশন দুরকম হতে পারে, কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট। কনভার্জেন্ট কোথায় বলছি, যেখানে এই মেন ভেন্সগুলো এসে এক জায়গায় আবার কনভার্জ হয়েছে লিফের অ্যাপেক্সে, অর্থাৎ যে লিফটা লোবড না, সেই লিফের ক্ষেত্রে আমরা বলছি। আর ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন কোথায় বলছি, আমরা লোবড লিফের ক্ষেত্রে বলছি, যেখানে লিফগুলো লোবড, ভাগ হয়ে গেছে। এবং এখানে আমরা
ডাইভারজেন্ট কেন বলছি, যেহেতু এই মেন ভেন্সগুলো কী হয়েছে, প্রত্যেকটা গিয়ে এক একটা লোবের মধ্যে ঢুকেছে এবং সেটা লিফের ল্যামিনা অবধি গিয়ে পৌঁছেছে। এরা কিন্তু এই মেন ভেন্সগুলো কিন্তু কোনোভাবেই এক জায়গায় এসে কনভার্জ করেনি, মেলেনি, সেই জন্য এটা হচ্ছে ডাইভারজেন্ট রেটিকুলেট ভেনেশন। তাহলে রেটিকুলেট ভেনেশন বোঝা গেল। এবার আমরা প্যারালাল ভেনেশন নিয়ে কথা বলবো। আচ্ছা, এবার প্যারালাল ভেনেশন। প্যারালাল ভেনেশনে আমি কী বললাম, কিছু লিফের মধ্যে আমরা দেখতে পাবো যে ভেন্সগুলো কিরম রয়েছে, একটা আরেকটার সঙ্গে প্যারালাল রয়েছে, তাই তো? সেটাকে বলা হয় প্যারালাল ভেনেশন। রেটিকুলেট ভেনেশনে আমরা কী দেখেছিলাম, ভেন্সগুলো কীরকম রয়েছে, ভেন্স এবং ভেনলেটসগুলো নেটওয়ার্ক ফর্ম করেছে, সেই জন্য ওই ধরনের ভেনেশনকে বলা হচ্ছিল রেটিকুলেট ভেনেশন। রেটিকুলেট কথার অর্থ নেট লাইক, আমরা বুঝে গেছি। প্যারালাল ভেনেশনে আমরা কি দেখব, যে ভেন্সগুলো কীরকম রয়েছে, প্যারালাল রয়েছে, তাই তো? আমরা বেনানা লিফের একটা এক্সাম্পল আমরা দিয়েছিলাম। আমরা যদি কলা গাছের পাতা কাটি আমরা কি দেখতে পাবো, যে তার ভেন্সগুলো কী রয়েছে, একটা আরেকটার সাথে প্যারালাল। প্যারালাল ভেনেশন বুঝে গেলাম। এবার আমাকে জানতে হবে যে প্যারালাল ভেনেশনের টাইপ কী। তোমাদের ক্লাসে এতটা ডিটেলসে আসবে না, তাও তোমরা যেহেতু ডিটেলসে জানতে চাও সেই জন্য বলে দিচ্ছি। যেমন রেটিকুলেট ভেনেশনের টাইপ বলেছিলাম, এবার প্যারালাল ভেনেশনের টাইপ বলছি। প্যারালাল ভেনেশনও দু রকমের হয়। একটাকে বলা হয় পিনেটলি প্যারালাল ভেনেশন, পিনেটলি প্যারালাল ভেনেশন, এবং আরেকটা টাইপকে বলা হয় পালমেটলি প্যারালাল ভেনেশন। প্যারালাল ভেনেশন আমরা রেটিকুলেট ভেনেশনের ক্ষেত্রেও কিন্তু দেখেছিলাম, পিনেটলি রেটিকুলেট ভেনেশন এবং পালমেটলি রেটিকুলেট ভেনেশন দেখেছিলাম। ঠিক একইভাবে প্যারালাল ভেনেশনের ক্ষেত্রে আমরা দেখছি পিনেটলি রেটিকুলেট ভেনেশন এবং পালমেটলি রেটিকুলেট ভেনেশন। পিনেটলি রেটিকুলেট ভেনেশন, এই পিনেটলি প্যারালাল ভেনেশন মানে হচ্ছে, প্যারালাল ভেনেশনের ক্ষেত্রেও দেখলাম পিনেটলি প্যারালাল ভেনেশন এবং পালমেটলি প্যারালাল ভেনেশন। আর রেটিকুলেট ভেনেশনের ক্ষেত্রে দেখেছিলাম পিনেটলি রেটিকুলেট ভেনেশন এবং পালমেটলি রেটিকুলেট ভেনেশন। এই পিনেটলি কথার মানে আমি কি বলেছিলাম, পিনেটলি কথার মানে হচ্ছে ইউনিকস্টেট। অর্থাৎ যে লিফের মধ্যে একটাই মাত্র কোস্টা রয়েছে তাকে বলা হয় ইউনিকস্টেট। তাহলে এই পিনেটলি প্যারালাল ভেনেশনকে আমি কি বলতে পারি, ইউনিকস্টেট প্যারালাল ভেনেশন বলতে পারি। অর্থাৎ আমি লিফের এই ল্যামিনার মধ্যে ভেন্সগুলোকে প্যারালাল দেখতে পাবো, কিন্তু কোস্টা অর্থাৎ মেন ভেন বা মিডরিপ কটা রয়েছে, একটাই মাত্র রয়েছে। সেক্ষেত্রে আমি এই ধরনের প্যারালাল ভেনেশনকে বলবো ইউনিকস্টেট প্যারালাল ভেনেশন বা পিনেটলি প্যারালাল ভেনেশন। যেমন আমি বেনানা লিফের ক্ষেত্রে দেখলাম যে এর একটাই মাত্র কোস্টা রয়েছে, এর একটাই মাত্র মিডরিপ রয়েছে, একটাই মাত্র মেন ভেন রয়েছে, কিন্তু তার থেকে যে ভেন্স যেগুলো বেরিয়েছে সেই ভেন্সগুলো একটা আরেকটার সাথে প্যারালাল। তাই এই ধরনের প্যারালাল ভেনেশনকে আমি বলবো ইউনিকস্টেট প্যারালাল ভেনেশন। এবার পালমেটলি প্যারালাল ভেনেশন আমি কাকে বলছি, এই পালমেটলি কথার মানে কি বলেছিলাম আমি, মাল্টিকস্টেট কথার মানেটা কি, মাল্টিকস্টেট মানে যেখানে একটার বেশি কস্টা রয়েছে। অর্থাৎ আমি যদি এমন কোনো লিভ দেখি যার মধ্যে আমি দেখব ভেন্সগুলো কি রয়েছে, একটা আরেকটার সাথে প্যারালাল রয়েছে, কিন্তু প্যারালাল যেমন রয়েছে সেরকম আমি যে মেন ভেন্স আমি যেগুলো দেখব সেটা কিন্তু একটা নেই, মানে আমি একটাই মাত্র কোস্টা দেখতে পাবো না, আমি মাল্টিপল কোস্টা দেখতে পাবো। সেই ধরনের ভেনেশনকে বলা হয় পালমেটলি প্যারালাল ভেনেশন বা মাল্টিকস্টেট প্যারালাল ভেনেশন। আমি কি বললাম মাল্টিকস্টেট প্যারালাল ভেনেশনকে, তার মানে আমি প্যারালাল ভেনেশন দেখতে পাচ্ছি, এর মধ্যে কিন্তু কোনো নেটওয়ার্ক তৈরি করেনি ভেন্স এবং ভেনলেটস, তারা প্যারালালই গেছে, কিন্তু তারা কি করেছে, তারা একটাই যে মাত্র কোস্টা রয়েছে তা কিন্তু না, এখানে একাধিক কোস্টা রয়েছে লিফের ল্যামিনার মধ্যে। তার মানে একদিকে ওরা প্যারালাল ভেনেশন তৈরি করেছে, আর একদিকে ওরা কি করেছে, ওরা একাধিক কোস্টা নিয়ে ভেনেশনটা তৈরি করেছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে মাল্টিকস্টেট প্যারালাল ভেনেশন। বোঝা গেল? ঠিক যেমন আমরা রেটিকুলেট ভেনেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম না যে মাল্টিকস্টেট রেটিকুলেট ভেনেশন,
ওরা রেটিকুলেট ভেনেশন তৈরি করেছে, ওরা নেটওয়ার্ক তৈরি করেছে, ঠিক আছে, লিফ কী বলে ভেন্স এবং ভেনলেটসগুলো ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড হয়ে, কিন্তু ওদের কি রয়েছে, ওদের কোষটা কিন্তু একাধিক রয়েছে, একটা এরকম কোষটা নেই, একাধিক কোষটা রয়েছে, তাই তো, একাধিক মেন ভেন্স রয়েছে, সেই জন্য এগুলোকে বলা হয়েছিল মাল্টিকস্টেট রেটিকুলেট ভেনেশন। ঠিক একইভাবে এক্ষেত্রেও আমরা দেখছি এরাও কিন্তু মাল্টিকস্টেট। কেন? প্যারালাল ভেনেশনের ক্ষেত্রে, কারণ এরা প্যারালাল ভেনেশন তৈরি করেছে, কিন্তু এদের কোষটা কিন্তু একটা নেই, মাল্টিপল রয়েছে, তাই এগুলোকে বলা হচ্ছে মাল্টিকস্টেট প্যারালাল ভেনেশন। বোঝা গেল? আবার এই মাল্টিকস্টেট প্যারালাল ভেনেশন দু রকমের হতে পারে, একটা হচ্ছে কনভার্জেন্ট প্যারালাল ভেনেশন, আরেকটা হচ্ছে ডাইভার্জেন্ট প্যারালাল ভেনেশন। ডাইভার্জেন্ট প্যারালাল ভেনেশন অর্থাৎ ঠিক একই রকম, আমরা যেমন রেটিকুলেট ভেনেশনের ক্ষেত্রে দেখেছিলাম যে কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন এবং ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন, ঠিক একই রকম আমরা প্যারালাল ভেনেশনের ক্ষেত্রেও দেখব মাল্টিকস্টেট প্যারালাল ভেনেশনে কনভার্জেন্ট হতে পারে অথবা ডাইভার্জেন্ট হতে পারে, কনভার্জেন্ট প্যারালাল ভেনেশন হতে পারে অথবা ডাইভার্জেন্ট প্যারালাল ভেনেশন হতে পারে। কনভার্জেন্ট কখন বলবো? যখন এই প্যারালাল ভেন্সগুলো এসে এক জায়গায় ল্যামিনার মধ্যে কনভার্জ করছে, অ্যাপেক্সের কাছে এসে কনভার্জ করছে, এক জায়গায় এসে মিশে যাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে কনভার্জেন্ট প্যারালাল ভেনেশন। আর ডাইভার্জেন্ট কখন বলবো? ডাইভার্জেন্ট তখনই বলবো যে লিফটা যদি লোভড লিফ হয়, লিফটা যদি লোভড লিফ হয়, এই লোভড লিফের ক্ষেত্রে আমরা কি দেখব? মেন ভেন্সগুলো গিয়ে কি করে গেছে, বিভিন্ন লোবে ঢুকে গেছে এবং তারা ল্যামিনার মার্জিনে চলে গেছে, বিভিন্ন লোবসের মধ্যে ঢুকে গেছে এবং ল্যামিনার মার্জিন অবধি পৌঁছে গেছে, তাই তো। তার মানে আমরা লোবড লিফের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো, লোবড লিফের ক্ষেত্রে মানে যে লিফটা লোবড, সেখানে আমরা দেখতে পাই ডাইভার্জেন্ট প্যারালাল ভেনেশন। যেমন পাম লিফের ক্ষেত্রে আমরা বলতে পারি এরকম হচ্ছে পাম লিফ, যেমন এটা আমি কী বললাম, বেনানা লিফের ক্ষেত্রে আমরা কি দেখলাম, একটাই মাত্র কোষটা রয়েছে, কিন্তু পাম লিফের ক্ষেত্রে আমরা কি দেখছি, এখানে মাল্টিপল কোষটা রয়েছে, আর এই মাল্টিপল কোষটা কী হয়ে গেছে, প্রতিটা কোষটা গিয়ে এক একটা বিভিন্ন লোবের মধ্যে গিয়ে ঢুকেছে, সেই জন্য এটা হচ্ছে ডাইভার্জেন্ট প্যারালাল ভেনেশন। আর আমরা যদি বাম্বু লিফ দেখি, এটা হচ্ছে বাম্বু লিফ, ধরো বাম্বু লিফের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে মাল্টিপল কোষটাগুলো কি হচ্ছে এক জায়গায় এসে কনভার্জ করেছে, যদিও এরা প্যারালাল ভেনেশন তৈরি করেছে, তাই এটা হচ্ছে কনভার্জেন্ট প্যারালাল ভেনেশন। এই অবধি বোঝা গেল, তাই তো? আচ্ছা, এবার আমরা প্রত্যেকটার আলাদা আলাদা ডেফিনেশনে আসব এবং ডিটেলসে আলোচনা করব কোনটা কী। তাহলে এবার আমাদের ডেফিনেশন এবং এক্সপ্লেনেশনে আসা যাক। তাহলে ভেনেশন কাকে বলে আমরা শিখে গেছি, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ভেন্স অ্যান্ড ভেনলেটস অন দ্য ল্যামিনা অফ আ লিফ ইজ কল্ড ভেনেশন। ভেনেশন আর অফ টু টাইপস, দে আর রেটিকুলেট ভেনেশন অ্যান্ড প্যারালাল ভেনেশন। সো নাও লেট আস ডিসকাস অ্যাবাউট রেটিকুলেট ভেনেশন। এবার আমরা একটু রেটিকুলেট ভেনেশনটা লিখে নিই, জিনিসটা কী। তাহলে রেটিকুলেট ভেনেশন, আমাদের এটা বোঝা হয়ে গেছে, তাই তো, কিন্তু বুঝলে তো চলবে না, আমাকে পরীক্ষায় লিখতে হবে। তাহলে রেটিকুলেট ভেনেশন আমি কি বলেছিলাম, যে রেটিকুলেট কথার মানে কি, দ্য ওয়ার্ড রেটিকুলেট মিন্স নেট লাইক, দ্য ওয়ার্ড রেটিকুলেট মিন্স নেট লাইক, অর্থাৎ যে ভেনেশনটা আমরা ল্যামিনার মধ্যে কীরকম দেখতে পাবো, ভেনেশনটা কেমন নেটের মতো আছে। তাহলে ডেফিনেশনটা হবে, in some leaves the veins and the venlets are irregularly distributed over the entire lamina, forming a network in some leaves the veins and venlets are irregularly distributed over the entire lamina forming a network। অর্থাৎ কিছু কিছু লিফে আমরা কি দেখতে পাই, ভেন্স এবং ভেনলেটসগুলো ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড আছে, এবং ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড কোথায় আছে, ওভার দ্য এন্টায়ার ল্যামিনা, পুরো ল্যামিনাটার ওপরে, ফর্মিং আ নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক তৈরি করেছে ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড হয়।
such kind of venation is called reticulate venation. Such kind of venation is called reticulate venation. বোঝা গেল? আচ্ছা, এই যে রেটিকুলেট ভেনেশনস আমরা দেখলাম, এই রেটিকুলেট ভেনেশনে দ্য ভেন্স হুইচ অ্যারাইজ ফ্রম দ্য মিডরিব অর ফ্রম মেন ভেন্স ফর্ম আ নেট লাইক স্ট্রাকচার ইন দ্য ল্যামিনা, আমি বলেছিলাম। তাহলে এই সেম জিনিসই আমি আরেকবার লিখছি, অন্যভাবে লিখছি, একই জিনিস। তোমাদের নোট না করলেও চলবে, জেনে নাও। ইন দিস টাইপ অফ ভেনেশন, ইন দিস টাইপ অফ ভেনেশন মানে আমি কোন ভেনেশনের কথা বলছি? রেটিকুলেট ভেনেশনের কথা বলছি। ইন দিস টাইপ অফ ভেনেশন the veins which arise from the midrib কখন? যখন আমি একটাই মাত্র কোষটা দেখতে পাচ্ছি ল্যামিনাটার মধ্যে, তখন আমি মিডরিব বলছি। তাহলে which arise from the midrib or main veins। এবার মেন ভেন্স কখন বলছি? মেন ভেন্স বলছি যখন আমি ল্যামিনার মধ্যে একাধিক কোষটা দেখতে পাচ্ছি। আমি বলেছিলাম না, যেখানে একের বেশি কোষটা রয়েছে সেক্ষেত্রে আমি বলবো মেন ভেন্স, কারণ অনেকগুলো ভেন আছে, তো সেখানে আর একটাই মাত্র মিডরিব কিন্তু নেই। যাই হোক, মিডরিব অর মেন ভেন্স ফর্ম আ, আমি আবার এটা যখন পড়বো ক্লিয়ার হয়ে যাবে, ফর্ম আ নেট লাইক স্ট্রাকচার ইন দ্য ল্যামিনা। তাহলে কি বললাম? ইন দিস টাইপ অফ ভেনেশন, অর্থাৎ রেটিকুলেট ভেনেশনের কথা বলছি। এই রেটিকুলেট ভেনেশনে দ্য ভেন্স হুইচ অ্যারাইজ ফ্রম দ্য মিডরিব, ভেন্স যেগুলো মিডরিব থেকে অ্যারাইজ করছে অথবা মেন ভেন্স থেকে অ্যারাইজ করছে, ফর্ম আ নেট লাইক স্ট্রাকচার, একটা নেটের মতো স্ট্রাকচার দিচ্ছে। কোথায়? ইন দ্য ল্যামিনা, অর্থাৎ পাতার ল্যামিনার মধ্যে। সেই ধরনের ভেনেশনকে বলা হচ্ছে রেটিকুলেট ভেনেশন। এই রেটিকুলেট ভেনেশন ডাইকট প্ল্যান্টসের লিফের মধ্যে দেখা যায়। রেটিকুলেট ভেনেশন ইজ সিন ইন দ্য লিভস অফ ডাইকট প্ল্যান্টস, যেমন ম্যাঙ্গো হতে পারে, বেনিয়ান হতে পারে, সিনামন হতে পারে, গৌড় হতে পারে, আমি লিখে দিই। তাহলে রেটিকুলেট ভেনেশন is seen in the leaves of dicot plants like mango, banyan, cinnamon, gourd, এটসেট্রা। বোঝা গেল? অর্থাৎ ডাইকট প্ল্যান্টসের লিফের মধ্যে আমরা যে ভেনেশনগুলো দেখতে পাবো সেটা হচ্ছে রেটিকুলেট ভেনেশন। আচ্ছা, আমি আগেই বলেছিলাম এই রেটিকুলেট ভেনেশন দু রকমের হতে পারে। তারা কি কি? তারা হচ্ছে পিনেটলি রেটিকুলেট ভেনেশন আর পালমেটলি রেটিকুলেট ভেনেশন। পিনেটলি রেটিকুলেট ভেনেশনকে আমরা কি বলেছিলাম? ইউনিকস্টেট রেটিকুলেট ভেনেশন। আর পালমেটলি রেটিকুলেট ভেনেশনকে আমরা কি বলেছিলাম? মাল্টিকস্টেট রেটিকুলেট ভেনেশন। বোঝা গেল? তাহলে ওই জিনিসটা আমরা লিখে দিই। রেটিকুলেট ভেনেশন are of two types। কি কি? এক নম্বর আমি কি বলতে পারি? পিনেটলি রেটিকুলেট ভেনেশন। যার আরেকটা নাম আমি কি বলেছিলাম? ইউনিকস্টেট রেটিকুলেট ভেনেশন। অর্থাৎ এটাকে আমি কি বলতে পারি? ইউনিকস্টেট রেটিকুলেট ভেনেশন। অর্থাৎ এর ল্যামিনার মধ্যে একটাই মাত্র কোস্টা রয়েছে, একটাই মাত্র মিডরিব রয়েছে, একটাই মাত্র মেন ভেন রয়েছে, তাই তো? আরেক ধরনের ভেনেশনকে আমি কি বলতে পারি? আরেক ধরনের রেটিকুলেট ভেনেশনকে আমি বলতে পারি পালমেটলি রেটিকুলেট ভেনেশন। পালমেটলি রেটিকুলেট ভেনেশন। যার আরেকটা নাম আমি কি বলেছিলাম? আরেকটা নাম বলেছিলাম মাল্টিকস্টেট রেটিকুলেট ভেনেশন।
কস্টেড রেটিকুলেট ভেনেশন। মাল্টিকস্টেড রেটিকুলেট ভেনেশন বলছি কেন? যেহেতু এখানে মাল্টিপল কোস্টা রয়েছে, অর্থাৎ এই লিফের ল্যামিনার মধ্যে আমি একাধিক কোস্টা দেখতে পাবো বা একাধিক মেন ভেন্স দেখতে পাবো, সেই জন্য আমি বলছি মাল্টিকস্টেড রেটিকুলেট ভেনেশন। এই অবধি বোঝা গেল। এবার আমরা একটা একটা করে পড়বো এই পিনেটলি রেটিকুলেট ভেনেশন কাকে বলে, পালমেটলি রেটিকুলেট ভেনেশন কাকে বলে, আমরা আসছি। এবার আমরা তাহলে রেটিকুলেট ভেনেশনের বিভিন্ন টাইপ নিয়ে আলোচনা করব। প্রথম আমি কোনটা নিয়ে আলোচনা করব? প্রথম আমি পিনেটলি রেটিকুলেট ভেনেশন নিয়ে আলোচনা করব। পিনেটলি রেটিকুলেট ভেনেশন, যার আরেকটা নাম আমি কি বলেছিলাম? ইউনিকস্টেড রেটিকুলেট ভেনেশন। ইউনিকস্টেড রেটিকুলেট ভেনেশন। এই পিনেটলি রেটিকুলেট ভেনেশন বা ইউনিকস্টেড রেটিকুলেট ভেনেশন কি? আমি আগেই আলোচনা করেছিলাম যে লিফের মধ্যে কি থাকবে, লিফের ল্যামিনাটার মধ্যে একটাই মাত্র কোস্টা থাকবে, অর্থাৎ একটাই মাত্র মেন ভেন বা মিডরিপ থাকবে, এবং তার থেকে যে ভেন্সগুলো অ্যারাইজ করবে সেই ভেন্সগুলো কীরকম তৈরি করবে? তারা ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড হবে এবং তারা একটা নেটওয়ার্ক তৈরি করে দেবে। এই ভেন্স থেকে, এই যে মাঝখান দিয়ে যে সেন্টার অফ দ্য ল্যামিনা দিয়ে যে মিডরিপ যেটা যাচ্ছে, তার থেকে অসংখ্য আমি ল্যাটারাল ব্রাঞ্চেস দেখতে পাবো, ল্যাটারাল ব্রাঞ্চেস অফ ভেন্স দেখতে পাবো। এরা কি তৈরি করবে? এরা একটা নেটওয়ার্ক তৈরি করে নেবে এন্টায়ার ল্যামিনার মধ্যে। তাই জন্য এটাকে বলা হচ্ছে পিনেটলি রেটিকুলেট ভেনেশন বা ইউনিকস্টেড রেটিকুলেট ভেনেশন। রেটিকুলেট কথার অর্থ আমি কি বলেছিলাম? রেটিকুলেট মানে হচ্ছে নেট লাইক, অর্থাৎ এই ল্যামিনার মধ্যে নেট লাইক স্ট্রাকচার তৈরি হয়েছে। আর ইউনিকস্টেড কেন বলছি? যেহেতু একটাই মাত্র কোস্টা রয়েছে, একটাই মাত্র মিডরিব রয়েছে। কোথায়? ল্যামিনার সেন্টার দিয়ে গেছে। তাহলে ডেফিনেশনটা আমি কি লিখব? ডেফিনেশনটা লিখব ইন দিস টাইপ অফ ভেনেশন। ইন দিস টাইপ অফ ভেনেশন মানে ইন পিনেটলি রেটিকুলেট ভেনেশন, তাই তো? পিনেটলি রেটিকুলেট ভেনেশনের কথা বলছি। ইন দিস টাইপ অফ ভেনেশন, there is only one midvein or midrib. There is only one midvein or midrib in the center of the lamina. In the center of the lamina. বোঝা গেল? which forms many lateral branches, which forms many lateral branches, কারণ এই মিডরিপ থেকে কি হচ্ছে? প্রচুর ল্যাটারাল ব্রাঞ্চেস, সাইড দিয়ে প্রচুর ব্রাঞ্চেস বেরোচ্ছে, তাই তো? প্রচুর ভেন্স বেরোচ্ছে, আর এই ভেন্সগুলো কি তৈরি করছে? নেটওয়ার্ক তৈরি করছে একটা। which forms many lateral branches of veins, which forms many lateral branches of veins and venlets to form, কি তৈরি করছে? to form a network. তাহলে বোঝা গেল পিনেটলি রেটিকুলেট ভেনেশন বা ইউনিকস্টেড রেটিকুলেট ভেনেশন কাকে বলছি? ইন দিস টাইপ অফ ভেনেশন দেয়ার ইজ অনলি ওয়ান মিডভেন or midrib in the center of the lamina. In this type of venation, there is only one midvein or midrib in the center of the lamina, which forms many lateral branches of veins and venlets to form a network. আচ্ছা, তাহলে আমি আগেই বলেছি যে পিনেটলি রেটিকুলেট ভেনেশন ইজ অলসো কল্ড ইউনিকস্টেড রেটিকুলেট ভেনেশন। তাহলে এটা আমি বললাম না, লিখলাম না, ঠিক আছে? এই কথাটা আমি লিখলাম না যে পিনেটলি রেটিকুলেট ভেনেশন ইজ অলসো কল্ড ইউনিকস্টেড রেটিকুলেট ভেনেশন। আচ্ছা, পিনেটলি রেটিকুলেট ভেনেশন বা ইউনিকস্টেড রেটিকুলেট ভেনেশনের এক্সাম্পল আমি কি দিতে পারি? আমি দিতে পারি যে কোন লিফের ভেনেশনের মধ্যে আমরা এরকম দেখতে পাই, ভেনেশনটাকে আমরা পিনেটলি রেটিকুলেট দেখতে পাই, সেটা হচ্ছে ভেনেশন ফাউন্ড ইন ম্যাঙ্গো লিফের ক্ষেত্রে আমরা দেখতে পাই, আমরা বেনিয়ান লিফের ক্ষেত্রে দেখতে পাই। এগুলো হচ্ছে পিনেটলি রেটিকুলেট ভেনেশন।
তাই তো? মানে আম গাছের পাতা আমি যদি দেখি, আম গাছের পাতাটা আমরা কি দেখব, সেটা হচ্ছে ইউনিকস্টেট রেটিকুলেট ভেনেশন। আমি যদি বট গাছের পাতা দেখি, আমি বট গাছের পাতা কি দেখব, বট গাছের পাতা আমি দেখব ইউনিকস্টেট রেটিকুলেট ভেনেশন। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা সেকেন্ডটা শিখব, যেটা হচ্ছে পালমেটলি রেটিকুলেট ভেনেশন। এই পালমেটলি রেটিকুলেট ভেনেশনটা কী? আমি কিন্তু পিনেটলি বুঝে গেলাম। এই ম্যাঙ্গো লিফি বলি বা বেনিয়ান লিফি বলি, এগুলো কি? এগুলো হচ্ছে ডাইকট প্ল্যান্ট, তাই তো? কারণ রেটিকুলেট ভেনেশন আমি ডাইকট প্ল্যান্টেই দেখতে পাই। যাই হোক, এবার আমি পিনেটলি রেটিকুলেট ভেনেশন শিখে গেলাম, এবার আমি পালমেটলি রেটিকুলেট ভেনেশন শিখছি। পালমেটলি রেটিকুলেট ভেনেশন, যাকে আমি আরেকটা নাম কি বলেছিলাম, পালমেটলি রেটিকুলেট ভেনেশনকে বলা যায় মাল্টিকস্টেট রেটিকুলেট ভেনেশন। মাল্টিকস্টেট রেটিকুলেট ভেনেশন। মাল্টিকস্টেট নাম থেকে আমি বুঝতে পারছি যে এখানে একটাই যে কোষটা থাকবে তা কিন্তু না, এখানে একের বেশি কোষটা থাকবে। একের বেশি কোষটা থাকবে, একটাই যে কোষটা থাকবে এমন কিন্তু না, একের বেশি কোষটা থাকবে, অর্থাৎ একের বেশি মেন ভেন্স থাকবে। বোঝাতে পারলাম? সেই আর এর থেকে যে ভেন্স যেগুলো বেরোবে সেগুলো কি তৈরি করবে? ল্যামিনার মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করবে। সেই জন্য এই ধরনের ভেনেশনকে বলা হয় মাল্টিকস্টেট রেটিকুলেট ভেনেশন। আচ্ছা, এই যে মাল্টিকস্টেট রেটিকুলেট ভেনেশন, এটা আমি বলেছিলাম দু ধরনের হতে পারে। এক ধরনের লিফে আমরা কি দেখব, মেন ভেন্সগুলো এসে কী হয়ে গেছে, এক জায়গায় এসে কনভার্জ করে গেছে, যেটাকে বলা হয় কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন। আরেক ধরনের লিফ আমি কি বলেছিলাম, লিফগুলো কেমন হয়, লোবড লিফ হয়। লোবড লিফ মানে লিফগুলো ভাগ 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 হয়ে গেছে, লিফের ল্যামিনাটা লোবড হয়ে গেছে। সেক্ষেত্রে এই যে মাল্টিপল যে কোষটা যেগুলো বেরিয়েছে, এরা কি করবে, মাল্টিপল মেন ভেন্স যেগুলো বেরিয়েছে এগুলো প্রত্যেকটা লোবের মধ্যে গিয়ে ঢুকবে, তাই তো? এবং লিফের মার্জিন অবধি পৌঁছে যাবে। এরা কিন্তু এক জায়গায় এসে কনভার্জ করেনি। সেই জন্য এই ধরনের রেটিকুলেট ভেনেশনকে বলা হয় ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন। তাহলে আমরা জেনে নিই যে পালমেটলি রেটিকুলেট ভেনেশনটা কী, তার ডেফিনেশন কী হবে। ইন দিস টাইপ অফ ভেনেশন, এই ধরনের ভেনেশনে, অর্থাৎ পালমেটলি রেটিকুলেট ভেনেশনে মোর দ্যান ওয়ান মেন ভেন্স অ্যারাইজ। এখানে কি মোর দ্যান ওয়ান মেন ভেন রয়েছে? তো মোর দ্যান ওয়ান মেন ভেন কোথা থেকে অ্যারাইজ করছে? অ্যারাইজ ফ্রম দ্য বেস অফ দ্য ল্যামিনা। অ্যারাইজ ফ্রম দ্য বেস অফ দ্য ল্যামিনা। ল্যামিনার নিচের দিক থেকে, ল্যামিনার বেস থেকে অ্যারাইজ করছে। মোর দ্যান ওয়ান মেন ভেন্স, তাই তো? মোর দ্যান ওয়ান মেন ভেন্স কোথা থেকে অ্যারাইজ করছে? অ্যারাইজ ফ্রম দ্য বেস অফ দ্য ল্যামিনা। বোঝা গেল? all of which forms many lateral branches of veins, many lateral branches of veins, অর্থাৎ প্রতিটার থেকে, এই প্রতিটা মেন ভেন্স থেকে কি হচ্ছে, ল্যাটারাল ব্রাঞ্চেস অফ ভেন্স বেরোচ্ছে। প্রতিটা মেন ভেন্স থেকে ল্যাটারাল ব্রাঞ্চেস অফ ভেন্স বেরোচ্ছে। আর এরা কি তৈরি করছে? এরা হচ্ছে ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড, এই ল্যাটারাল ব্রাঞ্চেস অফ ভেন্সগুলো, এবং এরা একটা নেটওয়ার্ক তৈরি করেছে। বোঝা গেল? অল অফ হুইচ ফর্মস মেনি ল্যাটারাল ব্রাঞ্চেস অফ ভেন্স। বোঝা গেল? অ্যান্ড ভেনলেটস to form a network. তাহলে আমি আরেকবার পড়ি জিনিসটা, তাহলে পরিষ্কার হয়ে যাবে। ইন দিস টাইপ অফ ভেনেশন, অর্থাৎ পালমেটলি রেটিকুলেট ভেনেশনের ক্ষেত্রে আমরা কি দেখছি, মোর দ্যান ওয়ান মেন ভেন অ্যারাইজ ফ্রম দ্য বেস অফ দ্য ল্যামিনা। মোর দ্যান ওয়ান মেন ভেন অ্যারাইজ ফ্রম দ্য বেস অফ দ্য ল্যামিনা, all of which forms many lateral branches of veins and venlets to form a network. এই ধরনের ভেনেশনে, অর্থাৎ পালমেটলি রেটিকুলেট ভেনেশনে আমরা কি দেখতে পাচ্ছি, একটার বেশি মেন ভেন্স অ্যারাইজ করেছে ফ্রম দ্য বেস অফ ল্যামিনা, এবং প্রতিটা মেন ভেন্সের থেকে কি হয়েছে, ল্যাটারাল ব্রাঞ্চেস
অফ ভেন্স এবং ভেনলেটস বেরিয়েছে, যারা নাকি এন্টার ল্যামিনার মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করেছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে পালমেটলি রেটিকুলেট ভেনেশন বা মাল্টিকস্টেট রেটিকুলেট ভেনেশন। আচ্ছা, আমি কি বলেছি? পালমেটলি রেটিকুলেট ভেনেশন ইজ অলসো কল্ড মাল্টিকস্টেট রেটিকুলেট ভেনেশন, তাই এই জিনিসটা আমি আর লিখলাম না। আচ্ছা, এবার এই পালমেটলি রেটিকুলেট ভেনেশনের এক্সাম্পল কী হতে পারে? এই ধরনের পাতা হতে পারে, যেটা হচ্ছে ভেনেশন ফাউন্ড ইন দ্য লিভস অফ সিনামন। এটা হচ্ছে সিনামন, তাই তো। এই সিনামনের লিভসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? যে লিভগুলো সে এক জায়গায় কনভার্জ করেছে। এই লিভসগুলো বলছি, লিভসের ল্যামিনার মধ্যে আমরা কি দেখতে পাই? মেন ভেন্সগুলো এসে এক জায়গায় কনভার্জ করেছে। তাই এই ধরনের পালমেটলি রেটিকুলেট ভেনেশনকে বলা হয় কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন। আর আমি যদি এই ধরনের লিভ দেখি, অর্থাৎ আমি যদি গৌড়ের লিভ দেখি, GOURD, ঠিক আছে, গৌড়ের লিভ দেখি, আমরা কি দেখতে পাবো? যে এই লিফের যে মেন ভেন্স যেগুলো রয়েছে, এই মেন ভেন্সগুলো এসে কিন্তু এক জায়গায় কনভার্জ করেনি, তারা ডাইভার্জ করে গেছে, ছড়িয়ে গেছে। তাই এই ধরনের রেটিকুলেট ভেনেশনকে আমি বলবো ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন, তাই তো। তাহলে এবার আমরা শিখে নিই যে পালমেটলি রেটিকুলেট ভেনেশনের দুখানা ভাগ, কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন কি আর ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন কি। এবার আমরা কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন আর ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশনটা নিয়ে কথা বলবো, তাই তো। কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম? এই লিফ ল্যামিনার মধ্যে আমি কি দেখেছি? একের বেশি মেন ভেন্স রয়েছে, যেগুলো বেস অফ দ্য ল্যামিনা থেকে অ্যারাইজ করেছে এবং কোথায় এসে পৌঁছেছে? টিপস অফ দ্য ল্যামিনা, তাই তো, টিপ অফ দ্য ল্যামিনা, যেটাকে অ্যাপেক্স বলছি। এই জায়গাটাকে আমরা কি বলি? অ্যাপেক্স অফ দ্য ল্যামিনা, তাই তো। আর এটাকে কী বলি? বেস অফ দ্য ল্যামিনা। এই অ্যাপেক্সে এসে মেন ভেন্সগুলো এক জায়গায় কনভার্জ করেছে, তাই এটা হচ্ছে কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন। কেন রেটিকুলেট ভেনেশন? কারণ এই মেন ভেন্সগুলোর থেকে অসংখ্য কী বেরিয়েছে? ভেন্স এবং ভেনলেটস বেরিয়েছে, ল্যাটারাল ভেন্স এবং ভেনলেটস বেরিয়েছে, যারা নাকি ল্যামিনার মধ্যে একটা নেটওয়ার্ক ফর্ম করেছে। সেই জন্য এই ধরনের ভেনেশনকে আমরা বলছি কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন। এক্সাম্পল সিনামনের লিফ, তাই তো, সিনামন। আচ্ছা, আমরা ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন কোনটাকে বলছি? যেখানে লিফটা লোবড হয়ে গেছে। এখানে আমরা লিফটাকে কি দেখেছি? এটা কিন্তু লোবড ছিল না, লিফটা কিন্তু কোনো প্রকার লোবড ছিল না, আনলোবড লিফট ছিল। এগুলো ছিল আনলোবড মানে লিফটা বলছি, ল্যামিনাটা কিন্তু আনলোবড ছিল, তাই তো, আনলোবড ল্যামিনা। কিন্তু লোবড ল্যামিনার ক্ষেত্রে আমরা কি দেখব? যদি আমি একটা লোবড ল্যামিনা এরকম দেখি, ছবিটা খুব ভালো হলো না, যাই হোক, যদি এরকম লোবড ল্যামিনা একটা দেখি, এখানে কি দেখব? বেস মানে এখান থেকে অসংখ্য মেনভেন্স বেরিয়েছে, তাই তো, লোবড ল্যামিনাটা হচ্ছে লোবড, অসংখ্য মেনভেন বেরিয়ে প্রত্যেকটা কি হয়েছে? লোবের মধ্যে ঢুকেছে এবং তারা কোনোভাবেই কিন্তু এক জায়গায় সে মানে কনভার্জ করেনি, তারা এক জায়গায় সে মেশেনি, তাই তো। তারা কি হয়ে গেছে? তারা ডাইভার্জ করে গেছে। সুতরাং এই ধরনের রেটিকুলেট ভেনেশনকে বলবো ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন। কেন? এর মধ্যে আমরা কি দেখছি? যে এই যে মাল্টিপল যে এগুলো রয়েছে, কি বলে, মেনভেন্স যেগুলো রয়েছে, এদের ভেতর থেকে যে ভেন্স এবং ভেনলেটস, ল্যাটারাল যে ভেন্স এবং ভেনলেটস যেগুলো বেরিয়েছে, এরা কি করেছে? এরা লিফের ল্যামিনার মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করেছে। সেই জন্যে এই ভেনেশনগুলোকে বলা হচ্ছে যে ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন, তাই তো। আমরা এক্সাম্পল কি পড়েছিলাম? কার পাতার মধ্যে দেখা যায়, কার ল্যামিনার মধ্যে দেখা যায়? গৌড়ের। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি? কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন, convergent reticulate venation is found in case of unlobed leaf lamina of dicot plants, কারণ সবসময় আমরা রেটিকুলেট ভেনেশন ডাইকট প্ল্যান্টসেই দেখতে পাবো, তাই তো, where the
main veins converge towards the tip, of the lamina, বা যাকে আমরা বলতে পারি অ্যাপেক্স, তাই তো, টুয়ার্ডস দ্য অ্যাপেক্স অফ দ্য ল্যামিনা বলতে পারি। তাহলে কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন আমি বুঝে গেলাম। এবার ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন is found in case of lobed leaf, অর্থাৎ যে লিফটার মধ্যে লিফের ল্যামিনাটা যার লোবড, ফাউন্ড ইন কেস অফ লোবড লিফ অফ ডাইকট প্ল্যান্টস। কেন ডাইকট প্ল্যান্টস? কারণ আমরা রেটিকুলেট ভেনেশন সবসময় ডাইকট প্ল্যান্টসেই দেখতে পাচ্ছি, তাই তো। ইন কেস অফ লোবড লিফ অফ ডাইকট প্ল্যান্টস when the main veins diverge and enter separately to the different lobes of the lamina, করে দিই, of the lamina। অর্থাৎ এক্ষেত্রে আমি কি দেখছি? ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন ইজ ফাউন্ড ইন কেস অফ লোবড লিফ, যে লিফটা লোবড সেখানে দেখতে পাচ্ছি, অফ ডাইকট প্ল্যান্টস when the main veins diverge to enter সেপারেটলি টু ডিফারেন্ট লোবস অফ দ্য ল্যামিনা। অর্থাৎ মেন ভেন্স যেগুলো বেরিয়েছিল সেই মেন ভেন্সগুলো প্রত্যেকটা ডিফারেন্ট লোবের মধ্যে ঢুকেছে এবং তারা ডাইভার্জ করেছে, তারা কোনোভাবেই এক জায়গায় এসে কনভার্জ করেনি। সেই জন্য এই ধরনের ভেনেশনকে বলা হয় ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন। এবার তাহলে আমরা, আচ্ছা, এক্সাম্পল আমি কি বলেছিলাম? যে ভেনেশন ফাউন্ড ইন দ্য লিভস অফ গৌড়, ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশনে। আর কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশনের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? যে ভেনেশন ফাউন্ড ইন দ্য লিভস অফ সিনামন। এবার আমরা ডেফিনেশনে যাব যে হোয়াট ডু উই মিন বাই কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন অ্যান্ড হোয়াট ডু উই মিন বাই ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন। নাও উই উইল ডিফাইন convergent reticulate venation. Convergent reticulate venation. In case of unlobed leaf lamina, if more than one main veins after spreading from the base of the lamina, from the base of the lamina, converge towards the apex of the lamina, converge towards the apex of the lamina, and other small veins arising from them forms the network, then the venation is called convergent reticulate venation.
কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন। তাহলে আমি কথাটা কি বললাম? ইন কেস অফ আনলোবড লিফ ল্যামিনা, অর্থাৎ যে লিফ ল্যামিনাটা আনলোবড, যে লিফ ল্যামিনাটা লোবড না, if more than one veins after spreading from the base of the lamina converge toward the apex of the lamina, অর্থাৎ লিফের বেস থেকে, লিফের ল্যামিনার বেস থেকে যদি কি বলেছি একের বেশি মেনভেন স্প্রেড করে ল্যামিনার মধ্যে এবং তারা এসে কনভার্জ হয়ে যায়, এক জায়গায় এসে মিশে যায়, কোথায়? টুয়ার্ডস দ্য অ্যাপেক্স অফ দ্য ল্যামিনা, অর্থাৎ ল্যামিনার অ্যাপেক্সের কাছে, এবং প্রতিটা মেন ভেন্স থেকে যদি স্মল ভেন্স বেরোয় এবং তারা যদি নেটওয়ার্ক ফর্ম করে, তাহলে সেই ধরনের ভেনেশনকে বলা হয় কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন। মানে আমরা এরকম টাইপের দেখেছিলাম ভেনেশনটা হয়, কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন, যার মধ্যে যে একটাই মাত্র মেন ভেন গেছে বা মিডরিপ গেছে এরকম ব্যাপারটা না, এর মধ্যে কি হয়েছে, একাধিক কোস্টা গেছে, একাধিক মেন ভেন্স গেছে, এবং এই একাধিক মেন ভেন্স কোত্থেকে অ্যারাইজ করেছে? ফ্রম দ্য বেস অফ দ্য ল্যামিনা, এবং তারা কনভার্জ করে গেছে এসে কোথায়? টুয়ার্ডস দ্য অ্যাপেক্স অফ দ্য ল্যামিনা। এবং এই যে মেনভেন্স যেগুলো গেছে, এই মেনভেন্স থেকে যে ল্যাটারালি যে ভেন্সগুলো বেরিয়েছে এবং যে ভেনলেটসগুলো বেরিয়েছে, তারা কি করেছে? তারা ল্যামিনার মধ্যে একটা নেটওয়ার্ক ফর্ম করেছে, একটা জালের মতো আকার তৈরি করেছে। সেই জন্য এই ধরনের ভেনেশনকে বলা হয়, এই ধরনের ভেনেশনকে বলা হয় কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন। এক্সাম্পল আমি কি বলতে পারি? এক্সাম্পল বলতে পারি ভেনেশন, আমি আগেও বলেছিলাম, আবারও বলে দিচ্ছি, ভেনেশন ফাউন্ড ইন দ্য লিভস অফ cinnamon, found in the leaves of cinnamon. Venation found in the leaves of cinnamon is an example of convergent reticulate venation. আরেকবার ডিফাইন করে দিচ্ছি। In case of unlobed leaf lamina, in case of unlobed leaf lamina, if more than one main veins after spreading from the base of the lamina converge toward the apex of the lamina and other small veins arising from them form the network, then the venation is called convergent reticulate venation. In case of unlobed leaf lamina, if more than one main veins after spreading from the base of the lamina converge towards the apex of the lamina and other small veins arising from them forms the network, then the venation is called convergent reticulate venation. ছবির সাথে একবার মিলিয়ে নেওয়া যাক। In case of unlobed leaf lamina, laminata unlobed, if more than one main veins, if more than one main veins after spreading from the base of the lamina থেকে স্প্রেড করছে, after spreading from the base of the lamina converge toward the apex, apex এসে কনভার্জ করে গেল, মিশে গেল, converge towards the apex of the lamina and other small veins, এবং ছোটো ছোটো অন্যান্য আরও স্মল ভেন্স অ্যারাইজিং ফ্রম দেম, অর্থাৎ অ্যারাইজিং ফ্রম দ্য মেন ভেন্স ফর্ম দ্য নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক তৈরি করছে, দেন দ্য ভেনেশন ইজ কল্ড কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন। এবার আমরা একটু ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশনটা শিখে নিই, যে ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশনটা কী, মানে ডেফিনেশন শিখে তো গেছি, এবার ডেফিনেশনটা আমরা করব। Divergent reticulate venation in case of lobed leaf। এবার ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশনটা আমরা কিসের ক্ষেত্রে দেখতে পাবো? লোবড লিফের ক্ষেত্রে, অর্থাৎ যে লিফের ল্যামিনাটা কী রয়েছে? লোবড, এরকম টাইপের। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন দেখতে পাচ্ছি। তাহলে আমি কি লিখব? ইন কেস অফ লোবড লিফ ল্যামিনা, লোবড লিফ ল্যামিনা, if the main veins enter separately to the different lobes
enter separately to the different lobes towards the margin, মার্জিন আমরা জানি কোনটাকে বলে, এই ল্যামিনার এই গাটাকে মার্জিন বলে। টুয়ার্ডস দ্য মার্জিন অফ দ্য ল্যামিনা and the other small veins arising from them forms the network, then the venation is called divergent reticulate venation। অর্থাৎ এক্ষেত্রে এই মাল্টিপল কোস্টাগুলো, এই অসংখ্য মেনভেন্সগুলো এক জায়গায় এসে কনভার্জ করছে না, এক জায়গায় এসে মিশছে না, তাই তো। কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশনে আমরা কী দেখেছিলাম, যে মেনভেন্সগুলো এসে এক জায়গায় কনভার্জ করে গেছিলো, মিশে গেছিলো। কিন্তু ডাইভার্জেন্টের ক্ষেত্রে এটা ডাইভার্জ করছে। তাহলে ইন কেস অফ লোবড লিফ ল্যামিনা, যেখানে লিফ ল্যামিনাটা লোবড, ইফ দ্য মেনভেন্স এন্টার সেপারেটলি টু ডিফারেন্ট লোবস, এগুলো কী করছে, এই মেনভেন্সগুলো ডিফারেন্ট লোবের মধ্যে ঢুকছে, এসে এন্টার সেপারেটলি টু দ্য ডিফারেন্ট লোবস টুয়ার্ডস দ্য মার্জিনের দিকে চলে আসছে, তাই তো। এটা হচ্ছে মার্জিন, ল্যামিনার মার্জিন। এই বিভিন্ন লোবের মধ্যে ঢুকে কোন দিকে চলে আসছে, মার্জিনের দিকে চলে আসছে। অ্যান্ড আদার স্মল ভেন্স অ্যারাইজিং ফ্রম দেম, এবং এদের থেকে যে ছোট ছোট ভেন্স যেগুলো আরও তৈরি হচ্ছে ল্যামিনার মধ্যে, তারা কি তৈরি করছে, তারা একটা নেটওয়ার্ক তৈরি করছে। সেই জন্য এই ধরনের ভেনেশনকে বলা হয় ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন। কেন রেটিকুলেট ভেনেশন? যেহেতু ভেন্সগুলো কি তৈরি করছে, একটা নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার তৈরি করছে। কারণ রেটিকুলেট কথার মানে নেট লাইক, আমি আগেই বলেছি, সেই জন্য এটা রেটিকুলেট ভেনেশন। এবং এর মধ্যে যে ভেন্স যেগুলো রয়েছে, মেন ভেন্স যেগুলো রয়েছে, এটা কিন্তু একটা নেই, এটা একের অধিক রয়েছে, একের অধিক কোস্টা রয়েছে, একের অধিক মেন ভেন্স রয়েছে, এবং প্রত্যেকটা ডাইভার্জ করছে। তারা এসে এক জায়গায় কনভার্জ করছে না, ডাইভার্জ করে কি করছে, ল্যামিনার প্রতিটা লোবের মধ্যে গিয়ে ঢুকছে। এবং লোবের মধ্যে কোথায় যাচ্ছে, টুয়ার্ডস দ্য মার্জিন অফ দ্য ল্যামিনার মার্জিনের দিকে। এবং এই ধরনের ভেনেশনকে বলা হচ্ছে ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন। তাহলে আমি আরেকবার ডিফাইন করে দিই। ইন কেস অফ লোবড লিফ ল্যামিনা, ইফ দ্য মেন ভেন্স এন্টার সেপারেটলি to the different lobes towards the margin of the lamina and the other small veins arising from them forms the network, then the venation is called divergent reticulate venation. এক্সাম্পল কী হতে পারে? এক্সাম্পল আমি আগেও বলেছি। এক্সাম্পল হচ্ছে ভেনেশন ফাউন্ড ইন দ্য লিপস অফ গৌড়, GOURD, তাই তো। তাহলে এক্সাম্পল কী লিখতে পারি? ভেনেশন ফাউন্ড ইন দ্য লিপস অফ গৌড়। বোঝা গেল? তাহলে আমরা কিন্তু রেটিকুলেট ভেনেশনটা পুরোটাই শিখে গেলাম। রেটিকুলেট ভেনেশন কাকে বলে শিখে গেলাম। রেটিকুলেট ভেনেশন দু রকমের হয় আমরা শিখে গেলাম। একটা ধরন হচ্ছে পিনেটলি রেটিকুলেট ভেনেশন, যার আরেকটা নাম ইউনিকস্টেট রেটিকুলেট ভেনেশন, এবং আরেক ধরনের হচ্ছে পালমেটলি রেটিকুলেট ভেনেশন, যার আরেক নাম হচ্ছে মাল্টিকস্টেট রেটিকুলেট ভেনেশন। এই যে পালমেটলি রেটিকুলেট ভেনেশন যেটা দেখলাম, বা মাল্টিকস্টেট রেটিকুলেট ভেনেশন যেটা দেখলাম, এরা দু ধরনের হতে পারে, কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন এবং ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন। এই কনভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন হোক বা ডাইভার্জেন্ট রেটিকুলেট ভেনেশন হোক, আমরা পুরো জিনিসটাই কিন্তু শিখে গেলাম। অর্থাৎ রেটিকুলেট ভেনেশন আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্যারালাল ভেনেশন। কারণ আমরা দেখেছিলাম যে ভেনেশন দু রকম, একটা রেটিকুলেট ভেনেশন, একটা প্যারালাল ভেনেশন। রেটিকুলেট ভেনেশন আমরা পুরোটা শিখে গেলাম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্যারালাল ভেনেশন। প্যারালাল ভেনেশনে যাওয়ার আগে একটা জিনিস বলে দিই। এই যে আমি এই জিনিসটাকে বলছিলাম GOURD, এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন কিন্তু গড,
ঠিক আছে? তোমাদের উচ্চারণ মানে স্পেলিংটা যাতে পরীক্ষায় লিখতে সুবিধা হয় সেই জন্য আমি ওইভাবে এটাকে প্রনাউন্স করছিলাম। কিন্তু মাথায় বসিয়ে রাখো, তোমরা তো শিখে গেছো, এবার বানানটা তোমরা শিখে গেছো। এবার তোমরা যখন এটাকে উচ্চারণ করবে, প্রনাউন্স করবে, তোমরা কীভাবে প্রনাউন্স করবে? গড বলবে, GOURD, গড। ঠিক আছে? তাহলে প্যারালাল ভেনেশনে যাওয়া যাক। এবার আমরা প্যারালাল ভেনেশন নিয়ে কথা বলবো। প্যারালাল ভেনেশন। আচ্ছা, প্যারালাল ভেনেশনে যাওয়ার আগে কয়েকটা জিনিস একটু আমরা জেনে নিই। যদি আমি একটা এরকম একটা পাতা আঁকি, ঠিক আছে, মানে পাতা বলতে পাতার ল্যামিনার কথা বলছি, আমি যদি এরকম একটা ল্যামিনা আঁকি, ডেফিনেটলি এটা ল্যামিনা। আচ্ছা, এই ল্যামিনার মধ্যে যদি আমি একটা মিডরিব আঁকি এবং এই মিডরিব থেকে যে ভেন্সগুলো বেরোচ্ছে এবং তার থেকে যে ভেনলেটসগুলো বেরোচ্ছে, যদি সেগুলো ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড হয়, যদি সেগুলো ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড হয়, একটা আরেকটার সাথে প্যারালাল না হয়, তাহলে আমি এই ভেনেশনটাকে কি বলবো? আমি রেটিকুলেট ভেনেশন বলবো। কিন্তু আমি যদি এমন একটা লিফ আঁকি, ঠিক আছে, আমি যদি এমন একটা লিফ আঁকি যে লিফটার মধ্যে আমি একটা মিডরিব দেখতে পাবো, আমি তার সেন্টার দিয়ে একটা মিডরিব দেখতে পাবো, মানে ল্যামিনার সেন্টার দিয়ে আমি একটা মিডরিব দেখতে পাবো, এবং এই মিডরিব থেকে আমি যদি দেখি যে ল্যাটারাল ভেন্স যেগুলো বেরিয়েছে সেগুলো একটা আরেকটার সাথে প্যারালাল, তাহলে আমি এই ভেনেশনটাকে কি বলবো? আমি এই ভেনেশনটাকে প্যারালাল ভেনেশন বলবো। তাহলে অর্থাৎ আমি যদি দেখি যে নেটওয়ার্ক ফর্ম করেছে লিফের ল্যামিনার মধ্যে, আমি সেটাকে বলবো রেটিকুলেট ভেনেশন। তাহলে আমি যে পাতাটা যেটা আঁকলাম, আমি যে পাতার ল্যামিনা যেটা আঁকলাম, এটা কি পাতা আমি এঁকেছি? আমি এঁকেছি হচ্ছে, এটা ম্যাঙ্গো লিফ হতে পারে, এটা বেনিয়ান লিফ হতে পারে, এটা ম্যাঙ্গো লিফ হতে পারে, এটা BANYAN বেনিয়ান লিফ হতে পারে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রেটিকুলেট ভেনেশন। আর এটা আমি কি লিফ এঁকেছি? এটা আমি বেনানা লিফ এঁকেছি, বেনানা লিফ, তাই তো? তাহলে আমি বেনানা লিফের ক্ষেত্রে কি দেখলাম? এটা হচ্ছে প্যারালাল ভেনেশন। বোঝা গেল? আচ্ছা, এবার আমি রেটিকুলেট ভেনেশনে একটু আমি চলে যাই, যেখানে আমি মাল্টিকস্টেড রেটিকুলেট ভেনেশনে চলে যাই। আমি একটা লিফ আঁকি যেখানে আমি একাধিক কোস্টা দেখতে পাবো, একাধিক মেন ভেন্স দেখতে পাবো। ঠিক আছে? এরকম একটা লিফ আমি আঁকলাম, লিফের ল্যামিনা আমি আঁকলাম। লিফ তো বলা ভুল, এটা হচ্ছে ল্যামিনা। আচ্ছা, এই ল্যামিনাটার মধ্যে আমি কি দেখতে পাচ্ছি? যে ল্যামিনার বেস থেকে অনেকগুলো মেন ভেন্স অ্যারাইজ করেছে এবং তারা এসে কনভার্জ করে গেছে টুয়ার্ডস দ্য অ্যাপেক্স অফ দ্য লিফ, তাই তো? এবার এই যে মেন ভেন্স আমি পেলাম, এই মেন ভেন্স থেকে যদি এমন কোনো ভেন্স তাদের গা দিয়ে বেরোয় যেগুলো ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড এবং তারা ল্যামিনার মধ্যে একটা নেটওয়ার্ক ফর্ম করেছে, তাহলে আমি সেটাকে কি বলতে পারি? এই মেন ভেন্স থেকে যে ভেন্সগুলো অ্যারাইজ করেছে এবং তার থেকে যে ভেনলেটসগুলো অ্যারাইজ করেছে, তারা যদি পুরো ল্যামিনাটার মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করে, তাহলে এটা কী ধরনের আমি লিফ পেলাম? এটা হচ্ছে রেটিকুলেট লিফ। এখন রেটিকুলেট লিফের কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে সেটা পরের কথা, কিন্তু লিফটা হচ্ছে রেটিকুলেট লিফ। কিন্তু আমি যদি এরকম একটা লিফের ল্যামিনা আঁকি যার মধ্যে অনেকগুলো মেন ভেন্স ফর্ম করেছে, কোথা থেকে? ফ্রম দ্য বেস অফ দ্য লিফ, ফ্রম দ্য বেস অফ দ্য লিফ অনেকগুলো মেন ভেন্স ফর্ম করেছে, ঠিক আছে, যেটা হচ্ছে আনলোপড লিফট, এবং এই মেন ভেন্সগুলো এসে কনভার্জ করেছে কোথায়? কনভার্জ করেছে টুয়ার্ড দ্য অ্যাপেক্স অফ দ্য ল্যামিনা, তাই তো? ফ্রম দ্য বেস অফ দ্য ল্যামিনা মেন ভেন্সগুলো স্টার্ট হয়েছে এবং এই মেন ভেন্সগুলো এসে কনভার্জ করেছে কোথায়? টুয়ার্ডস দ্য অ্যাপেক্স অফ দ্য ল্যামিনা। কিন্তু এই মেন ভেন্স থেকে যে ভেন্সগুলো অ্যারাইজ করেছে তারা যদি একটা আরেকটার সাথে প্যারালাল হয়, তখন আমরা এই ধরনের লিফকে আমরা কি বলবো? এই ধরনের লিফকে আমরা তখন বলবো, মানে এই ধরনের লিফের ভেনেশনকে আমরা কি বলবো? আমরা বলবো প্যারালাল ভেনেশন। বোঝাতে পারলাম? রেটিকুলেট ভেনেশনে নেটওয়ার্ক ফর্ম করে, কারণ রেটিকুলেট মানে হচ্ছে নেট লাইক আমি আগেই বলেছিলাম। আর প্যারালাল ভেনেশনে আমি কি দেখব? ভেন্সগুলো কি হয়েছে? প্যারালাল রয়েছে, ঠিক আছে? এটাও কনভার্জেন্ট। আচ্ছা, এবার আমি লোপ লিফ নিয়ে কথা বলি। আচ্ছা, লোপ লিফে যাওয়ার আগে আমি আগে বলে নিই, এই যে রেটিকুলেট ভেনেশনে আমি এই যে ছবিটা আঁকলাম, ঠিক আছে, এই যে ল্যামিনাটা আমি আঁকলাম, এটা কোন লিফের ল্যামিনা আমি আঁকলাম? এটা হতে পারে
সিনামন লিফের ল্যামিনা আমি এঁকেছি, তাই তো, সিনামন লিফের ল্যামিনা আমি এঁকেছি। আর এটা আমি কিসে রাখলাম, এইটা মানে প্যারালাল ভেনেশনের ক্ষেত্রে এটা আমি বাম্বু লিফের ল্যামিনা এঁকেছি, বাম্বু লিফ। ঠিক আছে, আচ্ছা এবার আমি যদি লোপড লিফ দেখি, যদি এরকম একটা লোপড লিফ আমি দেখলাম, এই লোপড লিফের মধ্যে আমি কি দেখব, আমি দেখব যে অনেকগুলো ভেন্স, মেন ভেন্স, অনেকগুলো মেন ভেন্স প্রতিটা লোবের মধ্যে ঢুকে গেছে, অনেকগুলো মেন ভেন্স প্রতিটা লোবের মধ্যে চলে গেছে। ঠিক আছে, এবং চলে গেছে কোথায়, টুয়ার্ডস দ্য ল্যামিনা। কিন্তু এই মেন ভেন্সগুলো থেকে যে ভেন্স বেরিয়েছে এবং সেই ভেন্স থেকে যে ভেনলেটস বেরিয়েছে, তারা যদি একটা নেটওয়ার্ক সৃষ্টি করে দেয়, ইরেগুলারলি ডিস্ট্রিবিউট হয় পুরো ল্যামিনাটার মধ্যে যদি একটা নেটওয়ার্ক সৃষ্টি করে দেয়, তাহলে এই ধরনের লিফকে আমি কি বলতে পারি, এই ধরনের লিফকে আমি বলতে পারি, মানে এই ধরনের লিফের ভেনেশনকে আমি কি বলতে পারি, এই ধরনের লিফের ভেনেশনকে আমি বলতে পারি এটা হচ্ছে রেটিকুলেট ভেনেশন। কোন ধরনের রেটিকুলেট ভেনেশন সেটা পরের কথা, কিন্তু ভেনেশনটা কী হলো, রেটিকুলেট ভেনেশন, কারণ এখানে নেট লাইক স্ট্রাকচার তৈরি করেছে। এবার আমি সেম একটা আমি আরেকটা লিফ আঁকি, যেটা হচ্ছে লোপড লিফ। ঠিক আছে, আমি একটা লোপড লিফ আরেকটা আঁকছি। এই লোপড লিফটার মধ্যে আমি দেখছি যে এরাও কি তৈরি করেছে, অনেকগুলো মেন ভেন্স তৈরি করেছে, এবং প্রত্যেকটা মেন ভেন্স প্রত্যেকটা লোবের মধ্যে গেছে। ঠিক আছে, আর এই যে লোবের মধ্যে গেছে টুয়ার্ডস দ্য ল্যামিনা, এই টুয়ার্ডস দ্য মার্জিন অফ দ্য ল্যামিনা গেছে, এই যে মেন ভেন্সগুলো রয়েছে, এই মেন ভেন্সগুলোর থেকে যে ভেন্সগুলো অ্যারাইজ করেছে, তারা যদি নিজেদের সাথে প্যারালাল হয়, তারা যদি এরকম নেটওয়ার্ক তৈরি না করে, সেই ভেন্সগুলো যদি নিজেদের সাথে প্যারালাল হয়, সেক্ষেত্রে আমি কি বলবো, সেক্ষেত্রে আমি এই লিফের ভেনেশনটাকে বলবো প্যারালাল ভেনেশন। বোঝা গেল? তার মানে আমি যদি এই লিফটা যদি গডের লিফ আঁকি, GOURD, আমি আগেই বলেছি এর প্রোনাউন্সিয়েশনটা হবে গড। ঠিক আছে, আচ্ছা আমি মানে স্পেলিংটা যাতে ঠিক হয় সেই জন্য আমি একটু আগে উচ্চারণটা অন্য রকম করছিলাম যাতে তোমরা স্পেলিংটা ঠিক লেখো, কিন্তু এখন তোমরা স্পেলিংটা শিখে গেছো, এবার তোমরা প্রোনাউন্সিয়েশনটা ঠিক করবে, GOURD, গড। ঠিক আছে, তাহলে গড লিভের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে ভেনেশনটা তৈরি হয়েছে তার ল্যামিনার মধ্যে, সেটা হচ্ছে রেটিকুলেট ভেনেশন। আর আমরা এটা কি লিফ দেখলাম, এটা দেখলাম পাম লিফ। পাম লিফ, পাম লিফের মধ্যে আমরা কি দেখলাম, যে মেন ভেন্সগুলোর থেকে যে ভেন্সগুলো বেরোচ্ছে, সেই ভেন্সগুলো কি করছে, একটা আরেকটার সাথে প্যারালাল। তাই এই ধরনের ভেনেশনকে আমরা কি বলবো, আমরা প্যারালাল ভেনেশন বলবো। তাহলে আমরা প্যারালাল ভেনেশন বুঝে গেলাম। তাহলে প্যারালাল ভেনেশনকে খুব সহজ ভাষায় বলতে গেলে আমি কি বলতে পারি, ইন সাম লিভস the veins run parallel to each other, such kind of venation, VENATION, such kind of venation are called parallel venation. আমি বোঝাতে পারলাম, ইন সাম লিভস দ্য ভেন্স রান প্যারালাল টু ইচ আদার, ইন সাম লিভস দ্য ভেন্স রান প্যারালাল টু ইচ আদার, সাম ভেন্স রানস প্যারালাল টু ইচ আদার, ইন সাম লিভস দ্য ভেন্স রানস প্যারালাল টু ইচ আদার। বোঝা গেল? ইন সাম লিভস দ্য ভেন্স রানস প্যারালাল টু ইচ আদার, সাচ কাইন্ড অফ ভেনেশন আর কল্ড প্যারালাল ভেনেশন, খুব সহজভাবে বলতে গেলে। ঠিক আছে, এবার আমি যদি একটু ডিটেলসে জিনিসটা বলতে চাই, হোয়াট ডু উই মিন বাই প্যারালাল ভেনেশন, তাহলে আমাকে জিনিসটা কীরকম লিখতে হবে। ইন সাম লিভস দ্য ভেন্স রান প্যারালাল টু ইচ আদার। কথাগুলো বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। প্যারালাল টু ইচ আদার, আইদার দ্য ভেন runs laterally, either the veins run laterally towards, আচ্ছা ছেড়ে দাও, তোমাদের ক্লাসে আমি এতটা ডিটেলসে আমি যাচ্ছি না। ঠিক আছে, এতটা ডিটেলসে যাচ্ছি না, তোমরা খালি এইটুকুনি জেনে রাখো যে ইন সাম লিভস দ্য ভেন্স রান প্যারালাল টু ইচ আদার, সাচ কাইন্ড অফ ভেনেশন আর কল্ড প্যারালাল ভেনেশন। এবার আমরা এই প্যারালাল ভেনেশনের বিভিন্ন টাইপসে চলে যাব। ঠিক আছে, তোমাদের ক্লাস 6-এ এর থেকে বেশি ডিটেলসে গিয়ে আমার মনে হয় না আর লাভ আছে।
তাহলে আমরা প্যারালাল ভেনেশনের টাইপে চলে যাই। যেমন আমরা রেটিকুলেট ভেনেশনের টাইপ দেখেছিলাম, ঠিক একইভাবে আমরা প্যারালাল ভেনেশনেরও টাইপ দেখব, যে প্যারালাল ভেনেশন দু রকমের হয়, একটা পিনেটলি প্যারালাল ভেনেশন, একটা পালমেটলি প্যারালাল ভেনেশন। আমি আসছি সেটাই, ঠিক আছে? তাহলে এবার আমরা ক্লাসিফিকেশন অফ প্যারালাল ভেনেশনে যাব। তাহলে আমরা প্যারালাল ভেনেশনে কি দেখলাম? ক্লাসিফিকেশনে যাওয়ার আগে যেটা বোঝা উচিত সেটা হচ্ছে যে প্যারালাল ভেনেশন কেমন হয়, হয় একটা মিড রিব গেছে, তার থেকে যে ভেন্সগুলো বেরিয়েছে সেগুলো প্যারালাল টু ইচ আদার, তাই তো? মানে এর সাথে কি বলে, মিড রিবের সাথে তার ভেন্সগুলো পারপেন্ডিকুলার 90 ডিগ্রি ফর্ম করে রয়েছে, এটা এক ধরনের হতে পারে। এবার তার থেকে ভেনলেটস যেমন বেরিয়েছে সেগুলো যেমন আছে, ঠিক আছে? তাহলে আমরা এই একটা ব্যানানা লিফ আমরা দেখলাম যে প্যারালাল ভেনেশন। আর আমরা কি দেখতে পেলাম প্যারালাল ভেনেশনে? আমরা যদি বাম্বু লিফ দেখি, বাম্বু লিফের মধ্যে আমরা কি দেখেছিলাম, যে এখানে একটা মিড রিব কিন্তু নেই, আমরা অনেকগুলো একের বেশি আমরা মেন ভেন্স দেখতে পাবো, ঠিক আছে? যেটা লিফের বেস থেকে, মানে লিফের ল্যামিনার বেস থেকে স্টার্ট হয়েছে এবং এটা গিয়ে কনভার্জ করেছে টুয়ার্ডস দ্য অ্যাপেক্স অফ দ্য লিফ, এগুলো হচ্ছে মেন ভেন্স, তাই তো? আর এর সঙ্গে প্যারালালি রান করেছে বাকি ভেন্সগুলো এর সাথে আমরা দেখব প্যারালালি রান করেছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না রেটিকুলেট ভেনেশনের ক্ষেত্রে। রেটিকুলেট ভেনেশনে কী দেখছিলাম, বাকি ভেন্সগুলো নেটওয়ার্ক ফর্ম করেছে ল্যামিনার মধ্যে। এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখছি বাকি ভেন্সগুলো কিন্তু প্যারালালি রান করেছে, লিফের বেস থেকে শুরু হয়েছে টুয়ার্ডস দ্য, মানে ল্যামিনার বেস থেকে শুরু হয়েছে টুয়ার্ডস দ্য অ্যাপেক্স অফ দ্য ল্যামিনা, এবং তার ভেতর থেকে আমরা ভেনলেটস দেখতে পাবো এরকম বেরিয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি লোবড লিফ দেখি, আমরা লোবড লিফেও কী দেখব, যে অনেকগুলো মেন ভেন্স বেরিয়ে প্রতিটা লোবের মধ্যে ঢুকেছে, টুয়ার্ডস দ্য মার্জিন অফ দ্য ল্যামিনা গেছে, এবং তার সঙ্গে যে ভেন্স যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু প্যারালালি রান করেছে, সেই ভেন্সগুলোও কিন্তু আমরা দেখব যে প্যারালালি রান করেছে, তাই তো? সেই জন্য আমরা এটাকে বলছি প্যারালাল ভেনেশন। এটা কার ক্ষেত্রে বলছি? পাম লিফের ক্ষেত্রে, তাই তো? আমরা প্যারালাল ভেনেশন দেখতে পাই। তারপরে যা ভেনলেটস আছে সেই ভেনলেটসগুলো তো রয়েছেই, ঠিক আছে? ভেন্সগুলো কিন্তু প্যারালাল রান করেছে, কার সাথে? প্যারালাল টু উইথ দ্য মেন ভেন্স, বোঝা গেল? কিন্তু আমরা যদি রেটিকুলেট ভেনেশন দেখি, যেমন আমরা গডের ক্ষেত্রে দেখেছিলাম, গড লিভের ক্ষেত্রে দেখেছিলাম, এই যে মাল্টিপল যে কোস্টা যেগুলো রয়েছে, মাল্টিপল মেন ভেন্স যেগুলো গেছে, তার থেকে যে ভেন্সগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু আর প্যারালাল রান করেনি, সেগুলো ইরেগুলারলি ডিস্ট্রিবিউট রয়েছে পুরো ল্যামিনার মধ্যে দিয়ে, যেটা তৈরি করেছে একটা নেটওয়ার্ক তৈরি করেছে। সেই জন্য এটা রেটিকুলেট ভেনেশনের মধ্যে আমরা ধরেছিলাম। রেটিকুলেট কথার মানে কি? নেট লাইক। আর প্যারালালে আমরা কি দেখব? প্রতিটা ভেন্স প্যারালাল রান করেছে। সেই জন্যই আমরা বললাম যে ইন সাম লিভস দ্য ভেন্স রানস প্যারালাল টু ইচ আদার, সাচ কাইন্ড অফ ভেনেশন আর কল্ড প্যারালাল ভেনেশন। এবার আমরা প্যারালাল ভেনেশনের টাইপ দেখি। প্যারালাল ভেনেশন দু রকমের হতে পারে। প্যারালাল ভেনেশন আর অফ টু টাইপস। কী কী দুটো টাইপ? একটা হচ্ছে পিনেটলি প্যারালাল ভেনেশন, পিনেটলি প্যারালাল ভেনেশন। আরেক ধরনের টাইপ হচ্ছে পালমেটলি প্যারালাল ভেনেশন, পালমেটলি প্যারালাল ভেনেশন। সেই আগেরই মতো আমরা যেমন রেটিকুলেট ভেনেশনের দেখেছিলাম দুটো পার্ট, ঠিক একই রকম এখানেও আমরা প্যারালাল ভেনেশনও দেখব দুটো পার্ট, একটা পিনেটলি প্যারালাল ভেনেশন, একটা পালমেটলি প্যারালাল ভেনেশন। এই পিনেটলি প্যারালাল ভেনেশনকে ইউনিকোস্টেট প্যারালাল ভেনেশনও বলা হয়, ইউনিকোস্টেট প্যারালাল ভেনেশনও বলা হয়। ঠিক একইভাবে পালমেটলি প্যারালাল ভেনেশনকেও কী বলা হয়? মাল্টিকস্টেট প্যারালাল ভেনেশন, মাল্টিকস্টেট প্যারালাল ভেনেশন। এই ইউনি আর মাল্টি মানে আমরা বুঝেছি, আর কস্টেট কেন বলা হচ্ছে? কোস্টা থেকে এসছে আমরা বুঝেছি। ইউনি মানে একটা যদি কোস্টা থাকে লিফের মধ্যে, তাহলে সেই প্যারালাল ভেনেশনটাকে আমরা বলবো ইউনিকস্টেট প্যারালাল ভেনেশন। যেমন আমরা উদাহরণ কিসের দিয়েছিলাম? আমরা বেনানা লিফের দিয়েছিলাম, তাই তো? আমি যদি একটা বেনানা লিফ আঁকি, আমি কি দেখব? বেনানা লিফের মধ্যে
বেনানা লিফের ল্যামিনার ভেতর দিয়ে মাঝখান দিয়ে একটা মিডরিব গেছে, আর তার থেকে কি বেরিয়েছে, তার থেকে ল্যাটারাল ভেন্সগুলো বেরিয়েছে। আর এই ল্যাটারাল ভেন্সগুলো কি একটা আরেকটার সাথে প্যারালাল, অর্থাৎ মিডরিবের সঙ্গে পারপেন্ডিকুলার রয়েছে, 90 ডিগ্রিতে রয়েছে, তাই তো? এই যে ভেন্সগুলো যে প্যারালাল, এই কারণে এই লিফের ল্যামিনার মধ্যে যে ভেনেশন রয়েছে এটাকে বলা হয় পিনেটলি প্যারালাল ভেনেশন বা ইউনিকস্টেড প্যারালাল ভেনেশন। প্যারালাল ভেনেশন তো বুঝলাম, ভেনগুলো প্যারালাল। আর ইউনিকস্টেড বা পিনেটলি কেন বলা হচ্ছে, যেহেতু একটাই মাত্র মিডরিব বা মেন ভেন এই ল্যামিনার মধ্যে রয়েছে। বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে পালমেটলি প্যারালাল ভেনেশন। এই যে পালমেটলি প্যারালাল ভেনেশন বলছি, এখানে আমরা কি বুঝছি, যে এটা হচ্ছে মাল্টিকস্টেড প্যারালাল ভেনেশন। মাল্টিকস্টেড কেন বলছি? মাল্টিকস্টেড মানে আমরা দেখব যে আমরা যদি ল্যামিনাটা দেখি, ল্যামিনার মধ্যে আমরা কি দেখব, আমরা একটাই মাত্র যে মিডরিব দেখতে পাবো তা না, আমরা অনেকগুলো কোস্টা দেখতে পাবো, অর্থাৎ অনেকগুলো আমরা মেন ভেন্স লিফের মধ্যে দেখতে পাবো। ঠিক আছে, সেই জন্য এটা মাল্টিকস্টেড। এবার মাল্টিকস্টেড দুরকম হতে পারে, একটা তো এরকম হতে পারে যেখানে মেন ভেন্সগুলো এসে কনভার্জ করেছে, যেটাকে বলা হয় কনভার্জেন্ট প্যারালাল ভেনেশন। অথবা আমরা লোবড লিফের ক্ষেত্রে কি দেখতে পাই, আমি আগেই ছবি এঁকেছিলাম, লোবড লিফের ক্ষেত্রেও দেখতে পাই যে মেন ভেন্সগুলো গিয়ে বিভিন্ন লোবে ঢুকেছে টুয়ার্ডস দ্য মার্জিন অফ দ্য ল্যামিনা, এবং তার থেকে যে ভেন্সগুলো যেগুলো রয়েছে এই ভেন্সগুলোও কিন্তু প্যারালালি রান করেছে। ঠিক আছে, সেই জন্য এইটাকে বলা হচ্ছে যে ডাইভার্জেন্ট প্যারালাল ভেনেশন। কেন ডাইভার্জেন্ট প্যারালাল ভেনেশন? যেহেতু মেন ভেন্সগুলো ডাইভার্জ করেছে, এক জায়গায় এসে কনভার্জ করেনি। কনভার্জেন্ট প্যারালাল ভেনেশনে কী দেখেছিলাম, মেন ভেন্সগুলো এসে এক জায়গায় কনভার্জ করেছে, আর বাকি ভেন্সগুলো তার সাথে প্যারালালি রান করছে, বাকি ভেন্সগুলোও তার সাথে প্যারালালি রান করছে। লিফ অফ দ্য বেস থেকে স্টার্ট হচ্ছে, এই লিফ অফ দ্য বেস বলছি, সরি, বেস অফ দ্য ল্যামিনা থেকে স্টার্ট হচ্ছে আর কনভার্জ করছে কোথায় এসে, টিপ অফ দ্য ল্যামিনা, যাকে আমরা অ্যাপেক্স বলছি। বোঝাতে পারলাম? আর এক্ষেত্রে কি দেখছি, লোবড লিফের ক্ষেত্রে আমরা কি দেখছি, লোবড লিফের ক্ষেত্রে আমরা দেখছি যে অনেকগুলো মেন ভেন্স অ্যারাইজ করেছে, যেটা বিভিন্ন লোবের মধ্যে গিয়ে ঢুকেছে টুয়ার্ডস দ্য মার্জিন অফ দ্য ল্যামিনা, এবং তার যে ভেন্স যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু তার সাথে প্যারালাল আছে, মেন ভেন্সগুলোর সাথে প্যারালাল আছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ডাইভার্জেন্ট প্যারালাল ভেনেশন, যেহেতু মেন ভেন্সগুলো ডাইভার্জ করেছে, কনভার্জ করেনি। বোঝা গেল? তাহলে মাল্টিকস্টেড প্যারালাল ভেনেশন আবার দুরকম। কি কি? একটা হচ্ছে কনভার্জেন্ট প্যারালাল ভেনেশন, কনভার্জেন্ট প্যারালাল ভেনেশন, ঠিক আছে, যেটা আমরা এটা দেখিয়েছিলাম। এক্সাম্পল কি হতে পারে, বাম্বুলিভ, এটা হচ্ছে বাম্বুলিভ। আরেক ধরনের কি দেখলাম, ডাইভার্জেন্ট প্যারালাল ভেনেশন, ডাইভার্জেন্ট প্যারালাল ভেনেশন। এই ডাইভার্জেন্ট প্যারালাল ভেনেশন কোনটা দেখলাম, এইটা দেখলাম, যার এক্সাম্পল কি হতে পারে, ভেনেশন ফাউন্ড ইন পাম লিভ। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝে গেলাম। এবার আমরা ডেফিনেশনগুলোয় আসব। প্রথমে আমরা পিনেটলি প্যারালাল ভেনেশন পড়ি। পিনেটলি প্যারালাল ভেনেশন, এই পিনেটলি প্যারালাল ভেনেশনের আরেকটা নাম আমি কি বলেছিলাম, ইউনিকস্টেড প্যারালাল ভেনেশন, প্যারালাল ভেনেশন, তাই তো? এই পিনেটলি প্যারালাল ভেনেশন কি? In this type of venation, there is a prominent midrib in the center of the lamina, মানে আমি যেটা ওই বেনানা লিফের ক্ষেত্রে দেখলাম, ইন দিস টাইপ অফ ভেনেশন দেয়ার ইজ আ প্রমিনেন্ট মিডরিব ইন দ্য সেন্টার অফ দ্য ল্যামিনা, from which many veins run laterally and parallel to each other, আমি আগে লিখে নিই, তারপরে তোমাদের আবার পড়বো, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। রান প্যারালাল টু ইচ আদার টুয়ার্ডস দ্য মার্জিন
which are perpendicular to the midrib. তার মানে আমি যদি আবার একটা বেনানা লিফ আঁকি, তার মানে এক্সাম্পল হচ্ছে বেনানা লিফ, বানানা লিফ। আমি যদি একটা বানানা লিফ আঁকি, তাহলে বানানা লিফে আমরা কি দেখতে পাচ্ছি? বানানা লিফে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রমিনেন্ট মিডরিব মাঝখান দিয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি একটা প্রমিনেন্ট মিডরিব মাঝখান দিয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি ইন দিস টাইপ অফ ভেনেশন দের ইজ আ প্রমিনেন্ট মিডরিব ইন দ্য সেন্টার অফ দ্য ল্যামিনা। ল্যামিনার সেন্টার দিয়ে একটা প্রমিনেন্ট একটা মিডরিব গেছে, ফ্রম হুইচ মেনি ভেন্স রান ল্যাটারালি প্যারালাল টু ইচ আদার। এই মিডরিবটার থেকে, এই মিডরিবটার থেকে অনেকগুলো ভেন্স বেরিয়েছে, যেটা কি হচ্ছে, যেটা নাকি ল্যাটারালি এবং প্যারালাল টু ইচ আদার, একটা আরেকটার সাথে প্যারালাল। কোথায় যাচ্ছে? টুয়ার্ডস দ্য মার্জিন অফ দ্য ল্যামিনা। এটা মার্জিন, এটা ল্যামিনার মার্জিন। সো টুয়ার্ডস দ্য মার্জিন অফ দ্য ল্যামিনা এই ভেন্সগুলো যাচ্ছে, একটা আরেকটার সাথে প্যারালাল রান করছে। আর আমি যদি এই ভেন্সগুলোকে দেখি, এটা এই মিডরিবের সাথে 90 ডিগ্রি ফর্ম করে রয়েছে, তাই তো? মিডরিবের সাথে এই ভেন্সগুলো 90 ডিগ্রি ফর্ম করে রয়েছে, অর্থাৎ পারপেন্ডিকুলার আছে। আমি বলতে পারি যে মিডরিবের সাথে এই ভেন্সগুলো পারপেন্ডিকুলার আছে। এই ধরনের ভেনেশনকে বলা হয় পিনেটলি প্যারালাল ভেনেশন বা ইউনিকস্টেট প্যারালাল ভেনেশন। ইউনিকস্টেট কারণ যেহেতু একটাই মাত্র কোস্টা বা একটাই মাত্র মিডরিব ল্যামিনার মাঝখানে রয়েছে। বোঝা গেল? তাহলে আরেকবার পড়ি, ডেফিনেশনটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ইন দিস টাইপ অফ ভেনেশন দেয়ার ইজ আ প্রমিনেন্ট মিডরিব ইন দ্য সেন্টার অফ দ্য ল্যামিনা। দেয়ার ইজ আ প্রমিনেন্ট মিডরিব ইন দ্য সেন্টার অফ দ্য ল্যামিনা from which many veins runs laterally and parallel to each other. From which many veins runs laterally and parallel to each other. Towards the margin, মার্জিনের দিকে এগোচ্ছে, which are perpendicular to the midrib. এগুলো মিডরিবের সাথে পারপেন্ডিকুলার। এক্সাম্পল বানানা লিফ। তাহলে আমরা পিনেটলি প্যারালাল ভেনেশন বুঝে গেলাম। এবার আমরা পালমেটলি প্যারালাল ভেনেশনটা বুঝবো। তাহলে পালমেটলি প্যারালাল ভেনেশনটা কি? পালমেটলি প্যারালাল ভেনেশন, এই যে পালমেটলি প্যারালাল ভেনেশন আমরা বলছি, এই পালমেটলি প্যারালাল ভেনেশনের আরেকটা নাম আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে এটা হচ্ছে মাল্টিকস্টেট প্যারালাল ভেনেশন। তাহলে পালমেটলি প্যারালাল ভেনেশনের আরেকটা নাম হচ্ছে মাল্টিকস্টেট প্যারালাল ভেনেশন। তাহলে আমি ডেফিনেশনটা লিখে নিই, তোমরা অলরেডি বুঝে গেছো, ডেফিনেশনটা লিখে নিই। ইন দিস টাইপ অফ ভেনেশন several prominent veins arise from the base of the lamina and they all run parallel to each other and either converge at the apex or diverge towards the margin of the lamina। অর্থাৎ আমি কি বললাম, আমি যদি পালমেটলি প্যারালাল ভেনেশন দেখি, যেটাকে বলা হয় মাল্টিকস্টেট প্যারালাল ভেনেশন, এই জিনিসটা কীরকম হয়? আমি দুখানা লিফ আমি আঁকি, তাহলে যেখানে আমি দেখব যে মেন ভেন্সগুলো এসে কনভার্জ করেছে। আমি এই ল্যামিনাটা আঁকলাম, এখানে আমি কি দেখছি যে মেন ভেন্স একটা না, অনেকগুলো মেন ভেন্স আছে যারা ল্যামিনার বেস থেকে স্টার্ট করেছে এবং অ্যাপেক্সে এসে কনভার্জ করেছে, ঠিক আছে? এবং তার থেকে যে ভেন্স যেগুলো আছে, ভেন্সগুলোও কিন্তু এই ল্যামিনার বেস থেকে শুরু হয়েছে এবং কোথায় এসে কনভার্জ করেছে? লিফের অ্যাপেক্সে এসে, টিপে এসে, মানে ল্যামিনার অ্যাপেক্সে এসে কনভার্জ করেছে। এই ধরনের
প্যারালাল ভেনেশনকে, এগুলো প্যারালাল যাচ্ছে তো ভেন্সগুলো, এই ধরনের প্যারালাল ভেনেশনকে বলা হয় কনভার্জেন্ট প্যারালাল ভেনেশন। বোঝা গেল? আচ্ছা, আমি যদি এবার একটা লোবড লিফ আঁকি, এই লোবড লিফের ক্ষেত্রে আমি কি দেখব? লোবড লিফের ক্ষেত্রেও দেখব যে মাল্টিপল যে কোষটা তৈরি হয়েছে, অর্থাৎ মাল্টিপলস যে মেন ভেন্সগুলো যেগুলো রয়েছে সেগুলো বিভিন্ন লোবের মধ্যে ঢুকেছে, কিন্তু এই মেন ভেন্সগুলোর পাশাপাশি যে ভেন্স যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু প্যারালালি রান করছে। প্যারালালি রান করে কোন দিকে যাচ্ছে? টুয়ার্ডস দ্য মার্জিন অফ দ্য ল্যামিনা। এটা মার্জিন, এক্ষেত্রে আমরা কি দেখছি? টুয়ার্ডস দ্য মার্জিন অফ দ্য ল্যামিনা। এখানে আমরা কি দেখছি? যে ভেন্সগুলো কোথায় যাচ্ছে? টুয়ার্ডস দ্য মার্জিন অফ দ্য ল্যামিনা। আর এক্ষেত্রে আমরা কোথায় দেখছি? ভেন্সগুলো কোথায় যাচ্ছে? টুয়ার্ডস দ্য অ্যাপেক্স অফ দ্য ল্যামিনা। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি? ভেন্সগুলো কোথায় যাচ্ছে? টুয়ার্ডস দ্য অ্যাপেক্স অফ দ্য ল্যামিনা। অর্থাৎ ভেন্সগুলো প্যারালাল হওয়া সত্ত্বেও একটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভেন্সগুলো যাচ্ছে যে টুয়ার্ডস দ্য অ্যাপেক্স অফ দ্য ল্যামিনা, গিয়ে কনভার্জ হয়ে যাচ্ছে। সেই জন্য এই ধরনের প্যারালাল ভেনেশনকে বলা হয় কনভার্জেন্ট প্যারালাল ভেনেশন। আরেক ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? যেখানে লোবড লিফের ক্ষেত্রে মেন ভেন্সগুলো গিয়ে ডাইভার্জ হয়ে যাচ্ছে, আর তার যে ভেন্স যেগুলো রয়েছে সেগুলো তার সাথে প্যারালাল রান করছে, কিন্তু ভেন্সগুলো কোথায় গিয়ে রিচ করছে? টুয়ার্ডস দ্য মার্জিন অফ দ্য ল্যামিনা। এটা কিন্তু অ্যাপেক্সে গিয়ে মার্জ করছে না। এই ধরনের প্যারালাল ভেনেশনকে বলা হয় ডাইভার্জেন্ট প্যারালাল ভেনেশন। অর্থাৎ আমরা যদি মাল্টিকস্টেড প্যারালাল ভেনেশন আমরা যদি পড়ি, বা আমরা যদি পালমেটলি প্যারালাল ভেনেশন পড়ি, এরা দু ধরনের হয়। কি? এক নম্বর হচ্ছে কনভার্জেন্ট প্যারালাল ভেনেশন, যেটা আমি দেখালাম, যার এক্সাম্পল হতে পারে বাম্বু লিভ, যেটা আমি এখানে দেখালাম যার এক্সাম্পল হতে পারে বাম্বু লিভ। আরেক ধরনের প্যারালাল ভেনেশন কি হতে পারে? ডাইভার্জেন্ট প্যারালাল ভেনেশন, যেটার এক্সাম্পল আমি এখানে দেখালাম, তাই তো? তাহলে এইটা হতে পারে ডাইভার্জেন্ট প্যারালাল ভেনেশন। এটার এক্সাম্পল কি হতে পারে? পাম লিফ। তার মানে আমি এটা একটা পাম লিফের ছবি এঁকেছি। বোঝা গেল? এবার আমরা এই কনভার্জেন্ট প্যারালাল ভেনেশন কি আর ডাইভার্জেন্ট প্যারালাল ভেনেশন কি আমরা শিখে নেব। তাহলে প্যারালাল ভেনেশনের মধ্যে পালমেটলি প্যারালাল ভেনেশন কিন্তু শিখে গেছি। আমি আরেকবার আমি ডেফিনেশনটা বলে দিচ্ছি। ইন দিস টাইপ অফ ভেনেশন several prominent veins arise from the base of the lamina and they all run parallel to each other. And either converge at the apex of the lamina or diverge towards the margin of the lamina. বোঝা গেল? এটা হচ্ছে পালমেটলি প্যারালাল ভেনেশন বা মাল্টিকস্টেড প্যারালাল ভেনেশন। এবার আমরা ডিফাইন করব কনভার্জেন্ট প্যারালাল ভেনেশন এবং ডাইভার্জেন্ট প্যারালাল ভেনেশন। প্রথমে কনভার্জেন্ট প্যারালাল ভেনেশন বলি। কনভার্জেন্ট প্যারালাল ভেনেশন, তাহলে আমি আবার একটা বাম্বু লিভের ছবি আঁকি। বাম্বু লিভের এটা ল্যামিনা, তাই তো? এর মধ্যে দিয়ে আমি কি দেখছি? আমি অনেকগুলো মেন ভেন্স দেখতে পাচ্ছি। এগুলো কী গেছে? অনেকগুলো মেন ভেন্স দেখতে পাচ্ছি। তার সঙ্গে প্যারালালি আমি কি দেখছি? ভেন্সগুলোও গেছে। ভেন্স অলসো রান প্যারালাল টু ইচ আদার, তাই তো? এই মেন ভেন্সগুলো এবং ভেন্সগুলো কোথা থেকে অ্যারাইজ করছে? ফ্রম দ্য বেস অফ দ্য ল্যামিনা। আর কোথায় গিয়ে কনভার্জ করছে? মিট করছে কোথায় গিয়ে? টুয়ার্ডস দ্য অ্যাপেক্স অফ দ্য ল্যামিনা। বোঝা গেল? তাহলে কনভার্জেন্ট প্যারালাল ভেনেশনের ডেফিনেশন আমি কি লিখতে পারি? when all the prominent veins arise from the base of the lamina and runs parallel to one another and merge
at the apex of the lamina, the venation is called convergent parallel venation. এক্সাম্পল কি বলতে পারি? এক্সাম্পল বলতে পারি ভেনেশন ফাউন্ড ইন ব্যাম্বু লিভস। তোমাদের কাছে পরিষ্কার, সুতরাং আমার আর বোঝানোর দরকার নেই। তাহলে একবার রিডিং পড়ে দিই। when all the prominent veins arise from the base of the lamina and runs parallel to one another and merge at the apex of the lamina, the venation is called convergent parallel venation. এক্সাম্পল কী হতে পারে? দ্য ভেনেশন ইজ কল্ড কনভার্জেন্ট প্যারালাল ভেনেশন, বুঝলাম। তার এক্সাম্পল কী হতে পারে? ভেনেশন ফাউন্ড ইন বাম্বু লিভস। আচ্ছা, এবার আমরা ডাইভার্জেন্ট প্যারালাল ভেনেশন বুঝবো। ডাইভার্জেন্ট প্যারালাল ভেনেশন, এই ডাইভার্জেন্ট প্যারালাল ভেনেশন বুঝে নিলে কিন্তু তোমাদের লিফের ভেনেশন পুরোটাই শেষ হয়ে যাবে। তাহলে আমি একটা পাম লিফ আঁকি। এই যে আমি পাম লিফটা আঁকলাম, এখানে আমি কি দেখছি? আমি দেখছি যে অসংখ্য মেন ভেন্স অ্যারাইজ করেছে, তাই তো? আর এই মেন ভেন্সের পাশাপাশি ভেন্সগুলোও অ্যারাইজ করেছে, যেগুলো নাকি কোথায় যাচ্ছে? টুয়ার্ডস দ্য মার্জিন অফ দ্য ল্যামিনা। এই ভেনেশনটাকে বলা হয় ডাইভার্জেন্ট প্যারালাল ভেনেশন। যেহেতু এই মেন ভেন্সগুলো ডাইভার্জ করেছে, তারা এক জায়গায় এসে ইউনাইট হয়নি, তারা এক জায়গায় এসে কনভার্জ করেনি। ঠিক আছে? তাহলে ডাইভার্জেন্ট প্যারালাল ভেনেশনকে আমি কী লিখতে পারি? when the leaf lamina is lobed, এটা লোবড লিফ, এটা কি ছিল? আনলোবড লিফট ছিল, এটা লোবড লিফট। তাহলে when the leaf lamina is lobed and all the prominent veins that arise from the base of the lamina enter into separate lobes towards the margin of the lamina, the venation is called divergent parallel venation. তাহলে আমার বোঝানোর কিছু নেই, তোমরা কিন্তু বুঝে গেছো। কি বুঝলে? when the leaf lamina is lobed, যখন লিফের ল্যামিনাটা আমরা লোবড দেখতে পাচ্ছি, অ্যান্ড অল দ্য প্রমিনেন্ট ভেন্স দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য বেস অফ দ্য ল্যামিনা, এবং যতগুলো প্রমিনেন্ট ভেন্স আছে যেগুলো লিফের বেস থেকে অ্যারাইজ, মানে ল্যামিনার বেস থেকে অ্যারাইজ করেছে, এন্টার ইন্টু সেপারেট লোবস, প্রতিটা সেপারেট লোবে গিয়ে ওই মেন ভেন্সগুলো এন্টার করেছে, টু এন্টার ইন্টু দ্য সেপারেট লোবস টুয়ার্ডস দ্য মার্জিন অফ দ্য ল্যামিনা, এবং সেপারেট করে কোথায় গেছে মেন ভেন্সগুলো? টুয়ার্ডস দ্য মার্জিন অফ দ্য ল্যামিনার মার্জিনের দিকে গেছে। এই ধরনের ভেনেশনকে বলা হয় ডাইভার্জেন্ট প্যারালাল ভেনেশন। তাহলে আমি আরেকবার ডিফাইনটা করে দিই, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। when the leaf lamina is lobed and all the prominent veins that arise from the base of the lamina enter into separate lobes towards the margin of the lamina, the venation is called divergent parallel venation. এক্সাম্পল আমি কি বলতে পারি? এক্সাম্পল বলতে পারি আমরা পাম লিফের ক্ষেত্রে যে ভেনেশন দেখতে পাই, তাহলে ভেনেশন ফাউন্ড ইন পাম লিফ। তাহলে আমরা কিন্তু পুরো জিনিসটা আমরা বুঝে গেলাম, যে প্যারালাল ভেনেশন কি আমরা বুঝে গেলাম। এখানে একটা জিনিস আমার বলে রাখা উচিত, সেটা হচ্ছে যে প্যারালাল ভেনেশন কিন্তু একমাত্র মোনোকট প্ল্যান্টসে দেখা যায়। তাহলে আমি লিখে দিই একটু জিনিসটা, যে আমরা
এ কী দেখেছিলাম আমরা, রেটিকুলেট ভেনেশন কোথায় দেখেছিলাম পাওয়া যায়? রেটিকুলেট ভেনেশন পাওয়া যাচ্ছে ডাইকট প্ল্যান্টসে, সেরকম প্যারালাল ভেনেশন পাওয়া যাচ্ছে মোনোকট প্ল্যান্টসে। তার মানে প্যারালাল ভেনেশন is found in the leaves of monocot plants লাইক আমরা যে এক্সাম্পলগুলো শিখলাম সেগুলো বলে দিতে পারি, লাইক ইন দ্য লিভস অফ ব্যাম্বু ট্রি বলতে পারি। আচ্ছা, আর কোথায় বলতে পারি? ইন দ্য লিভস অফ বাম্বু প্ল্যান্ট বলতে পারি, তো ইন দ্য লিভস অফ বাম্বু প্ল্যান্ট বলতে পারি। আচ্ছা, ইন দ্য লিভস অফ ব্যানানা ট্রি বলতে পারি। আচ্ছা, আর কোথায় বলতে পারি? ইন দ্য লিভস অফ পাম ট্রি বলতে পারি। যা মনে পড়ে, মোনোকট প্ল্যান্ট যা মনে পড়ে সেগুলোই একটু চিন্তা করে তাদের লিভসের নাম লিখে দিতে পারো। তাহলে প্যারালাল ভেনেশন আর ফাউন্ড ইন দ্য লিভস অফ মোনোকট প্ল্যান্টস লাইক, আমরা প্রথমে বেনানাটা বলি, তারপরে বাম্বুটা বলি, তারপরে পামটা বলি। ঠিক আছে, তাহলে এই অবধি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আর ডাইকট প্ল্যান্টস আমরা কি বলেছিলাম? এই ডাইকট প্ল্যান্টস বলছি, রেটিকুলেট ভেনেশন আমরা কি বলেছিলাম? রেটিকুলেট ভেনেশনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? কাদের ক্ষেত্রে হয়? রেটিকুলেট ভেনেশন ইজ সিন ইন দ্য লিভস অফ ডাইকট প্ল্যান্টস, তাই তো? তার মানে রেটিকুলেট ভেনেশন ইজ সিন ইন দ্য লিভস অফ ডাইকট প্ল্যান্টস, তাই তো? যেমন কি হতে পারে? লাইক ম্যাঙ্গো হতে পারে, আমরা পড়েছিলাম। আর কি হতে পারে? বেনিয়ান পড়েছিলাম, বেনিয়ান হতে পারে। আর কি হতে পারে? সিনামন হতে পারে। আর কি হতে পারে? গড হতে পারে, GOURD, গড, তাই তো, এটসেট্রা। তাহলে এটাও কিন্তু আমাদের একটা ডিফারেন্স হতে পারে। যদি আমাকে রেটিকুলেট ভেনেশন আর প্যারালাল ভেনেশনের ডিফারেন্স লিখতে দেয়, এটাও কিন্তু আমাদের একটা ডিফারেন্সিয়েট করার একটা পয়েন্ট হতে পারে, যে রেটিকুলেট ভেনেশন ডাইকট প্ল্যান্টসে দেখা যায় আর প্যারালাল ভেনেশন মোনোকট প্ল্যান্টসে দেখা যায়। বোঝা গেল? তাহলে আমরা কিন্তু ভেনেশনটা ভেনেশন ইন লিভস অফ দ্য প্ল্যান্টস বা ভেনেশন ইন দ্য ল্যামিনা অফ দ্য লিভস অফ দ্য প্ল্যান্টস আমাদের কাছে কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেল, তাই তো? ভেনেশন নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না। আমরা অনেকটাই ডিটেলসে গেছি, তোমাদের ক্লাস 6-এ এতটা ডিটেলসে লাগবে না। তোমাদের ক্লাস 6-এ বড় জোর লাগতে পারে হোয়াট ডু ইউ মিন বাই ভেনেশন। তাহলে তোমরা জানো যে হোয়াট ডু ইউ মিন বাই ভেনেশন বললে দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ভেন্স অ্যান্ড ভেনলেটস অন দ্য ল্যামিনা অফ আ লিফ ইজ কল্ড ভেনেশন, এইটুকুনি পড়বে। আর তোমাকে বলতে পারে যে ভেনেশন কত রকমের হয়, তোমরা লিখবে ভেনেশন দু রকমের হয়, একটা হচ্ছে রেটিকুলেট ভেনেশন, একটা হচ্ছে প্যারালাল ভেনেশন। রেটিকুলেট ভেনেশনের টাইপ তোমার দরকার নেই, প্যারালাল ভেনেশনের টাইপ তোমাদের ক্লাসে দরকার নেই। হ্যাঁ, বড়জোর তোমাকে ডিফাইন করতে দিতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই রেটিকুলেট ভেনেশন। সেক্ষেত্রে তুমি কি লিখবে? ইন সাম লিভস দ্য ভেন্স অ্যান্ড ভেনলেটস আর ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য এন্টায়ার ল্যামিনা ফর্মিং আ নেটওয়ার্ক, সাচ কাইন্ড অফ ভেনেশন ইজ কল্ড রেটিকুলেট ভেনেশন। দিয়ে তুমি এই এক্সাম্পলগুলো দিয়ে দিতে পারো, তাই তো? যে রেটিকুলেট ভেনেশন ইজ সিন ইন দ্য লিভস অফ ডাইকট প্ল্যান্টস লাইক ম্যাঙ্গো, বেনিয়ান, সিনামন অ্যান্ড গড, এটসেট্রা। ঠিক আছে, আর তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ডু ইউ মিন বাই প্যারালাল ভেনেশন। তাহলে তুমি কি বলবে? ইন সাম লিভস দ্য ভেন্স রানস প্যারালাল টু ইচ আদার, সাচ কাইন্ড অফ ভেনেশন আর কল্ড প্যারালাল ভেনেশন। সঙ্গে তোমার এক্সাম্পল চাইলে তুমি কি বলতে পারো? এই এক্সাম্পলগুলো তুমি দিয়ে দিতে পারো যে প্যারালাল ভেনেশন ইজ ফাউন্ড ইন দ্য লিভস অফ মোনোকট প্ল্যান্টস লাইক বাম্বু, বেনানা, পাম, বা বেনানা, বাম্বু, পাম, যদি তুমি সিকোয়েন্সে বলতে চাও বেনানা, বাম্বু, পাম, এটসেট্রা। ঠিক আছে, তাহলে এইটুকুনি তোমার জানলেই চলবে। তোমার প্যারালাল ভেনেশনের ফার্দার ক্লাসিফিকেশনস বা ফার্দার টাইপস তোমাদের ক্লাসে লাগবে না। ঠিক আছে, এইটুকুনি পড়লেই চলবে। খালি কয়েকটা প্রশ্ন তোমরা তৈরি করো। হোয়াট ডু ইউ মিন বাই ভেনেশন? হোয়াট আর দ্য টু টাইপস অফ ভেনেশন? হোয়াট ডু ইউ মিন বাই রেটিকুলেট ভেনেশন? হোয়াট ডু ইউ মিন বাই প্যারালাল ভেনেশন? গিভ এক্সাম্পলস ফর ইচ। এই কটা প্রশ্ন করলেই তোমাদের ক্লাস 6-এর জন্য যথেষ্ট। আমি তোমাদের একটু এক্সট্রা জানিয়ে রাখলাম তোমাদের কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়।